এখানে আগে সুন্দরভাবে সামনেটা আসতো, এখন এত ঘুরিয়ে করে দিয়েছে না। হ্যাঁ, সুন্দর সামনে অ্যাডমিট করে দিতাম হয়তো, এখন এটা কি। আমার সাদা চার্জারটা এখানে দেখা যাচ্ছে রে। হ্যাঁ, ও আচ্ছা, ওখানে ছিল না লাগানো। না, হুম, লেগেছে বললো ওর ফোন। খেলতে খেলতে গিয়ে বুকে লেগে গেছে। খেলতে গিয়ে বুকে লেগে গেছে। হ্যাঁ, ওকে দেখতে খুব উইক লাগে। তাও তো জামা কাপড় পরলে ঠিকঠাক লাগে, ও যদি হাফ গেঞ্জি করে যাও হ্যাঁ, এরকম শুকে দেয়। না ওকে, না আমি বলছি ওকে দেখলে খুব উইক লাগে, মানে মনে হয় যেন খুব দুর্বল, তাই না? হ্যাঁ, দেবনাথের মতো, কিন্তু দেবনাথের একটা দেবনাথের ফিগারটা এরকম স্ট্রেট, এটা স্ট্রেট। ওটা হ্যাঁ, এটা পুজো। ফাংশনস গুলো হয়েছিল তো, স্ট্যাটিক কি বলেছিলাম আমি, গ্লোবালও বলেছিলাম। আচ্ছা, আজকে আমরা রিকার্শনটা স্টার্ট করি, হ্যাঁ। রিকার্শনটা ম্যাজিক, বলো। সি। এই এত ফাস্ট হয়ে গেছে, ধর। তারপরে তো সিবিএসসি পাস। আচ্ছা, এই শাইনি ফোনটা রাখ, ব্যাট হোক। আচ্ছা, ধর আমি এখন 1 থেকে 10কে প্রিন্ট করব, ঠিক আছে? 1 থেকে 10কে প্রিন্ট করতে গেলে কি লিখবো আমি? ও হ্যাঁ, ফাংশন দিয়ে প্রিন্ট করা ফাংশন দিয়ে প্রিন্ট করাবো। তাহলে একটা ফাংশন বানাতে হবে, যে ফাংশনটা 1 থেকে 10কে প্রিন্ট করা লিখ বল। তাহলে এখানে কি লিখবো ফাংশনটার মধ্যে, বল। ভয়েড মেন তো, ইন্ট মেন তো ফাংশন রয়েছে আমার। ফাংশনের নাম দিয়ে একটা, ফাংশনটা বানাবো কি করে বল। তুই বল, যেখানটাই বল, নাম বল। সাম, তারপরে কি লিখবো? সেকেন্ড শুরু করে, আগে বলে নি তারপরে সেকেন্ড শুরু করে লুপ ঘুরে যায় তো,
লুপের জন্য কি লিখবো বল? for ফর I is equal to I equal to 1. 1 No, int I is equal to 1. 1 For I 0 I plus 1. I greater than equal to 0 পড়ে না যায় কোনোভাবে নাচারা কার আমার I greater than পড়বে বাচ্চাটা না পড়বে পেছনে বোর্ডটা I greater than equal to 0 হবে যেটা এইদিকে আছে এটা এদিকে আয়ের দিকে ছোট কি হবে int I equal to 0 নাকি 1 1 হবে 0 int I equal to 1 then I less than equal to আরে কি বলছিস আরে এদিকেরটা হ্যাঁ কোন দিকেরটা মুখটা কোন দিকে আছে মানে বড় মুখটা কোন দিকে আছে I এই জিনিসটা করতে যাই কোন দিকে আর থাকবে সেটা বল। এটা এখানে এখানে এক সেকেন্ড তুই ঘুরে ঘুরে ফাংশন কল করা বললি। আচ্ছা কোনটাকে আরে যেন ফাংশন কিভাবে কল করো একটা less জাস্ট than greater ফাংশনের মধ্যে than ঢুকতে থাকবে যেইটা বড় থাকবে যেরকম ঢুকবে। ওটা একটু বড় ফর লিখলাম তারপরে int I equal to 1 1 গুড তারপরে কমা সেমিকোলন সেমিকোলন। ওই এই যে কমা না সেমিকোলন কমা মানে ভুল দিতে হবে ওই যে I হ্যাঁ এইবার এইদিকে তিনটা এইদিকে এদিকে তিন। ইজ ইকুয়াল টু এটা তো না না উল্টো দিকে উল্টো দিকে আরে নাম জানি না হ্যাঁ ইজ ইকুয়াল টু 10 10 I plus I plus plus 10 হবে হ্যাঁ হ্যাঁ 10 আমি ভুলে গেছি তারপর আর জানি না মনে নেই। ও ঠিক বলছে এটা এরকম হবে না I 10 থেকে ছোট বলছে হ্যাঁ আই 10 থেকে ছোট হ্যাঁ তাহলে আরে ও আচ্ছা আচ্ছা শালা নিজে বললে নিজে কনফিউজ হয়ে যাচ্ছিস। আই 10 থেকে ছোট ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই তো আই তো 1 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপরে কি হবে প্রিন্টএফ printf সেটা জিজ্ঞেস করছি কি হবে প্রিন্টএফ আবার ওটাই লিখতে হবে মনে হয় কি লিখবো পার্সেন্টেজ বল পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ d চাটনিকে বলিস হ্যাঁ এবার বল আই ভাই I ব্যাস সেমিকোলন হবে হ্যাঁ সেমিকোলন তারপরে এইটা তাই তো তারপরে স্ক্যানার হ্যাঁ স্ক্যানে লাগবে না ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা ফাংশনটা নাম নিতে গেলে ফাংশন তুই সাম দিয়েছিলিস তো তুই এরকম বলেছিলিস হাম সরো দেখ এরকম বলেছিলিস ডাউট আছে কোনো কোনো চেঞ্জেস কিছু করতে হবে ফাংশনটার মধ্যে মানে এই এই জায়গাটাতে ভয়েড ভয়েড করতে হবে কেন কারণ কি ফাংশনটা কোনো কিছু রিটার্ন করছে না আচ্ছা ভয়েড সাম হলো স্যার ভয়েড বললাম কোথায় বলেছিলিস তুই ভয়েড কি স্যার ভয়েড মেন বলেছিলিস তুই আমি বলেছিলাম তখন ইন্ট মেন তো আছে ভয়েড মেন কেন লাগবে ভয়েডের বদলে ইন্ট ভয়েড আর ইন্টের ডিফারেন্স বল ভয়েড আর ইন্টের ডিফারেন্স বল ইন্ট তো ইন্টিজার হ্যাঁ আর ভয়েডটা কি ভয়েন্টেজার আরে না ভয়েড হচ্ছে ওই তো ডাকে কাকে ডাকে কোনো রিটার্ন হবে নাকি ভয়েড মানে কোনো কিছু রিটার্ন হবে না ফাংশনটাই আমাকে কিছু রিটার্ন করবে প্রিন্ট করার পরে না, না। তাহলে ভয়েড হচ্ছে এজন্য হ্যাঁ মানে ডাকে তো। আরে ভয়েড মানে কোনো কিছু রিটার্ন ও, করে হ্যাঁ, পরে। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ। ঠিক আছে আচ্ছা ভয়েড সাম আর কিছু হবে এখানে ব্র্যাকেটে ও, হ্যাঁ, হ্যাঁ। বল কি হবে যা কিছু দাও যা খুশি মানে মৃগাঙ্ক দিয়ে দেবো না না মানে এম দিলে হয়ে যাবে হ্যাঁ যে এটা ব্র্যাকেটে কি লিখতে হয় দাম যেটা হবে সেটাই নাম দেবে ব্র্যাকেটে কি লিখতে হয় মানে এখানে কিছু লিখতে হবে না তাই তো বাট এমনিতে কি লিখতে হয় কিন্তু যেটা কল করছি আমি যেগুলোকে যেটাকে আমি পাস করছি পাস করছি সেগুলো এখানে কোনো কিছু পাস করতে হচ্ছে তাহলে আমি কেন লিখবো তোরা ও আচ্ছা তুই এখানে এই যে প্রিন্ট করানোর জন্য তুই কোন ভ্যালুটা তুই পাস করিয়ে নিয়েছিস ওটাতে কিছু নিসনি আচ্ছা ফাংশন একটা সাম তো অ্যাকচুয়ালি হচ্ছে না সাম না করে
অন্য একটা কিছুতে যেটা মিনিংফুল দাঁড়ায়। প্রিন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমি এখানে লিখলাম। হলো? আচ্ছা, এখান থেকে আমি প্রিন্টকে কল করলাম। রান করলে কি আউটপুট আসবে? 1 থেকে 10 প্রিন্ট হয়ে যাবে। রান করাচ্ছি। আচ্ছা, 1 থেকে 10 পাশাপাশি প্রিন্ট হবে নাকি নিচে নিচে প্রিন্ট হবে? নিচে স্ল্যাশের যদি দাও তাহলে নিচে নিচে প্রিন্ট হবে, তাই তো? নিচে নিচে প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আমি চাই যে আমি এখানে কোনো একটা ভেরিয়েবলকে পাস করব, 1 থেকে অত অবধি প্রিন্ট হবে, মানে আমি যে ভ্যালুটাকে পাস করছি অত অবধি প্রিন্ট হবে, তখন তার জন্য কোডে কি চেঞ্জেস করব? আমি এখানে হচ্ছে একটা কিছুকে নিয়ে নেবো, তাই তো? ইন্ট এ ইকুয়াল টু ধর দিলাম 15, আর এখানে আমাকে এবার এটাকে পাস করতে হবে, ঠিক? এটা ইন্টিজার ভেরিয়েবল, রিসিভ করার সময় তাহলে এখানে আমি কি লিখতে হবে? ইন্ট, এবার যা ইচ্ছে নাম দিতে পারি আমি, ধর এই নাম দিলাম এখানে আপাতত। আর তাহলে এখানে কোথায় চেঞ্জেস করতে হবে? ওখানে 10 10-এর জায়গায় এ লিখে দিতে হবে, ঠিক আছে? যেহেতু এ অবধি যাবে। কিন্তু এ তো 15 তো 15ই লিখি। আরে তো তাহলে তুই জানিস বলে আগে থেকে 15, এর ভ্যালু অ্যাসাইন করা না থাকলে ঠিক আছে? তুই জানিস বলে আগে থেকে 15 বলছিস। তাহলে 1 থেকে 15 প্রিন্ট হয়ে গেছে। ক্লিয়ার? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার আমি চাইছি এই 1 থেকে 15টা প্রিন্ট করাবো, মানে 1 থেকে 5 হোক, 10 হোক, 15 প্রিন্ট করাবো, বাট ইউজিং রিকারশন, ঠিক আছে? রিকারশনটা কি জিনিস? রিকারশনটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন যে নিজে নিজেকে বারবার করে কল করে। কেমন কেসটা? ধর আজকে আমি চাইছি যে কালকে রবিবারে কালকে পিকনিক করব, ঠিক আছে? রাত্রেবেলা করবি? আচ্ছা, করবি? হ্যাঁ আচ্ছা, তাহলে কিংচু বল, এই কি বল, মিয়াঙ্কো বল। তুই তুই কি সত্যি বল? আরে বাবা কালকে রাত্রেবেলা? না সবাই আচ্ছা, সকালবেলা। আচ্ছা, তাহলে কালকে তাহলে হচ্ছে ধর, তাহলে ধর মঙ্গলবার দিন সোমবার দিন পিকনিক করবো ধরে না, ঠিক আছে? থাকবো হ্যাঁ? থাকবো কি? থাকবো। আচ্ছা, রাত্রেবেলা সোমবার রাতে পিকনিক হবে। আচ্ছা, এবার ধর আমি দেখতে গেছি যে কত টাকা উঠছে, সেই হিসাবে হয়তো একটা কিছু সিলেক্ট করতে হবে। আচ্ছা, এবার আমি কি করলাম? হ্যাঁ, 100 টাকা মাংস ভাত না, ধর আমি ভাবছি কি কি কত টাকা উঠছে, ঠিক আছে? এবার বিভিন্ন জন হয়তো বিভিন্ন টাকা দেবে, আমি জানি না কি কত টাকা করে দেবে। আচ্ছা, এবার আমি কি করেছি, আমি ভাবলাম ঠিক আছে কত টাকা ওঠে আগে দেখি। এবার আমি যদি জানতে চাই যে তোরা 5 জন, মানে আমরা ধর 6 জন পিকনিক করছি, ধর আয়ুষও পিকনিক থাকবে, বাট আয়ুষ ধর আসেনি আজকে, ঠিক আছে? আয়ুষ আসবে নাকি? জানি আচ্ছা, না। তোরা কি নিজের বাড়ি থেকে আসলি এখন, হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে নাকি একসাথে ছিলিস আসলি? না না বাড়ি থেকে এলাম। আচ্ছা, ঠিক আছে। এবার ধর ইয়ে হলো, আমি ভাবছি কত টাকা উঠছে। এবার আমি যদি সবার টাকা জানতে চাই, তাহলে আমি কি করতে হবে? ইন্ডিভিজুয়ালি আমাকে সবাইকে মেসেজ করতে হবে, কল করতে হবে, জিজ্ঞেস করতে হবে, রাইট? আচ্ছা, তো আমি কলই করছি ধরে না। তো আমি ফার্স্টে হচ্ছে সত্যজিকে ফোন করলাম যে কত টাকা দিবি বল। কিন্তু তুমি ইন্ডিভিজুয়ালি কেন করছো? সবাই একটা গ্রুপ বানিয়ে নাও। আরে তুই দাঁড়া না, ফোনেই জিজ্ঞেস করবো আমি। কি বোঝাচ্ছে বুঝে না, আইডিয়া দিতে হবে না স্যার। 200 টাকা দেবে ও, ঠিক আছে? কত টাকা দিবি? 100 টাকা। কত টাকা দিবি? 100 টাকা। কত টাকা দিবি? 100 টাকা। 100 সবাই টাকা। যেটা দেবে। বাড়ি বল কত টাকা দিবি? 100 হ্যাঁ, আচ্ছা 300 টাকা যাই 300 টাকা দেবে, ঠিক আছে? এবার আমি দেখছি যে তাহলে এবার ধর আমি যাই লিখছি, আজকে ফোন করে আনসার বললো যে আমি 200 টাকা দেবো। তাহলে আমি ভাবছি 200 প্লাস 100 300 প্লাস 100 400 প্লাস 500 3 800 900 1000, ঠিক আছে? আর আমি ধর দিলাম 200 টাকা, 1300 টাকা হয়ে গেল, ঠিক আছে?
এবার আমি 1300 টাকা হয়ে গেল। 1300 টাকার মধ্যে তাহলে কি করা যায়, আমরা আছি হচ্ছে তোর 7 জন, তাহলে যদি মোটামুটি তাহলে 7 কিলো মাংস নিয়ে নিই। হ্যাঁ, মাংস নিয়ে নিই। 7 কিলো মাংস হবে না? 7 কিলোমিটার হবে না? অনেক বেশি। অনেক বেশি। মানে আপনি পাড়ের 1 কিলো ধরে দিচ্ছেন, তো 1 কিলো মাংস খাবেন? ঠিক আছে, ধরো না 4 3 থেকে 4 কিলোতে হয়ে যায়। 3 কিলো তো হয়ে যাবে। না না না, 5 কিলো লাগবে, কখনো করা হবে না। হ্যাঁ, এই তুই মাংস ভাত হলে মোটামুটি 8-10 পিস মাংস খেলাম, ঠিক আছে। 4 কিলোতে এরা 4 কিলো না, সব হয়ে যাবে, যাই হোক ঠিক আছে, ধর 5 কিলো ধরছি আমি বলো। হ্যাঁ ধর 200 টাকা কিলো, 5 কিলো 1000 টাকা, 300 টাকা পরে 300 টাকা চাল কিনলাম, ঠিক আছে। জাস্ট কথা বলবো 5 কেজি চাল। না, আবার তেলও কিনতে হবে, 2 কিলো তেল কিনলে। ও ভুলে গেছিলাম, যাই হোক 4 কিলো তো ধরো হিসেবে না। ধর আমি করে দিলাম, ঠিক আছে। এবার এই একটা, ওকে ওকে গুড, আচ্ছা এই মোটামুটি একটা হিসাব করেছি, ঠিক আছে। আমি দেখলাম যে 1300 টাকা উঠছে বা 1500 টাকা উঠছে, তো এই জিনিসগুলো হবে। তাহলে এইটা একটা আমার কাছে অপশন ছিল, যেটা আমি ফলো করেছি এখন, যে আমি সবাইকে একটা করে কল করছি, কল করে হচ্ছে কত টাকা করে দিচ্ছে সেটাকে আমি জেনেছি। আর কি বই করছি, কত টাকা করে কি হচ্ছে না হচ্ছে আমি জেনেছি, জেনে সেই বয়সে হতো আমি একটা মোটামুটি প্ল্যান করে রেখে দিয়েছি। এবার ধর আমি ব্যাপারটা আমি ধর মোটামুটি আজ পিকনিক ফিকনিক হয়ে গেছে আমাদের, তো পিকনিক ফিকনিক করে দেন ভাবছি না পিকনিকটা ভালোই হলো, তাহলে আরটা তোর ফেব্রুয়ারি মাসে একটা পিকনিক করা যায়, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসের মোটামুটি ওই 14 তারিখ নাগাদ, ঠিক আছে। হ্যাঁ দিচ্ছি। এই অলিভটা কোথায় গেছিল ঘুরতে? ওরা ডায়মন্ড হারবার হয়ে বকখালি। কি নীল পিকনিক নেই? আমি দেখছিলাম সমুদ্র করতে গেল, ওরা একদিনের জন্য পুরো গেছে ওরা। মানে ওরা আজকে সকাল 10টায় বেরিয়েছে, কালকে ভোর 5টায় বাড়ি ঢুকেছে। কে কারা? কোন ও ওই চালাচ্ছে। accident হয়ে গেছে। আমি দেখছি ভিডিওটা ছেড়েছে ইনস্টাগ্রামে ইয়েতে, ওমা দেখি ক্লাস চিপে চালাচ্ছে। হ্যাঁ আমি বলেছিলাম, বলে কি না ছাড়াই ছিল, শুধু হাত রেখেছিল। হাত রাখলে ক্লাস এটা বাজে অভ্যেস, কখন বলতো হঠাৎ করে এমার্জেন্সি ব্রেক চিপতে গেল না, ক্লাসটা চিপে ফেললো ভুল করে। আর তখন চাকাটা যাবে স্কিপ করে। না থামবে না, থামবে না গাড়ি, থামবে না গাড়ি, সেট করে দিয়ে মেরে দেবে। ঠিক আছে যেখানে এক্সপেক্ট থামবে না। ভু করে আওয়াজটা হয়ে জড়িতের জন্য। হ্যাঁ এটা বুম করে আওয়াজ হবে। ওটা আমার সঙ্গেই হয়েছিল। তারপর বলে ছেড়ে দিয়ে ক্লাচে হাতই ডাকবি না,
নর্মাল ছেড়ে দে, তার শুধু ব্রেক মারবি তারপরে ক্লাচে আসবি। আগের দিন মনে হয় এই চাকরি মনে আছে? চালাচ্ছে ঠিক আছে তো আইসো আমাদের পাশে একটা কাকু এসে থামলো মনে ওরকম আছে? ও চালাচ্ছে ভালোই চালাচ্ছে 80-90 স্পিডের গাড়ি চলছে 80 ফাঁকা রাস্তা কুন্ড হয়ে যাওয়ার পথে আয়ুষের গাড়ি যদি 100-তে হোল্ড করে ওর পিছনে যদি 1-2 সেকেন্ড পরে যদি ও ঢোকে তাহলে ভাবুন কতটা ইয়েতে রয়েছে ঢুকছে তো এবার আমি পিছনে এবার ও নতুন নতুন চালাচ্ছে মোড় থাকে টার্নিং হ্যাঁ ওইটা ভয় লাগে। এবার টার্নিংটা নিচ্ছে তো আমার না শুকিয়ে যাচ্ছে আমি একটু ঠিক চালাচ্ছে কিন্তু আমার তো শুকিয়ে যাচ্ছে ও এরকম ঘোরাচ্ছে তো ও ফ্লোতে রয়েছে ঠিক চালিয়েছে কন্ট্রোল ঠিক ছিল কিন্তু পিছনে বসে বলে এই মনে মেরে দিল এটা আয়ুষ করেছিল আগের দিন ফেরার পথে ওই বাগনান মোড়, ঠিক আছে, ঢুকবো, ঠিক আছে, তখন একটা এরকম শার্প বেন্ড ছিল, ঠিক আছে, ওর কি বলুন তো ব্যাপারটা, হাসিতে না ভয় দেখে পেয়েছে ভয় তো ও চুপচাপ ছিল, অনেকে দেখে কি ভাই মেরে দিলি এরকম করে তো তখন আরেক দেখি দিন ঘাবড়ে জানেন যায়। না আমি ছাদে মানে আকাশে উঠছি সার্ভিস লেনের যে বাম্পারটা ওইদিকে যাওয়ার পথে সমুদ্র দেখেনি ও টেনেছে গাড়িতে এবিএস নেই কিছু নেই অন্য গাড়ি 125 সিসির গাড়ি কি কার গাড়ি দেওয়াঙ্কর গাড়িটা ও দিবাঙ্কর। আসলো নীলাদ্রি জিটি নিয়ে উঠেছে ও দেখেনি আজকে নিয়ে ও উড়েছে হালকা আমি ও গেল নীলা দিয়েছিল আমাকে ফোন করেছিল একটু আগে, ঠিক আছে, যে আজকে হ্যালো নীলদি বলছিলাম না বলছে আজকে বেরোবে, ঠিক আছে, তোদের পড়ানো শেষ করার পর 9:30-10টা নাগাদ, হ্যাঁ ঠিক আছে যাওয়া যায়। আমি জানো তোরা একসাথে আছিস। এরকম উঠেছে ভাগ্যিস আমার এখানে হাতটা ছিল ওর মাথার হাইটে আমি এরকম উঠেছি হ্যাঁ মাথার হাইটে আমি উঠেছি কি বলছিস তুই? হ্যাঁ ইয়ার কি আছে পিছনে যারা ছিল তারা দেখেছে অভিরূপ ওটা দেখেছে মাথার হাইটে আমি উঠেছি এতটা উঠে গেছিস? কবে ধাপ করে পড়েছি হেলমেটের মানে টাল সামলে মানে আরেকটু যদি আমি না ধরতাম আমি উল্টে গিয়ে পড়তাম আর ব্রেক মারেনি ব্রেক মারলে পিছনের চাকা উল্টে গিয়ে পড়তো হ্যাঁ এত জোরে উঠেছি আমি গিয়ে পড়েছি আমি তো হাসছি ও বাইকেই পড়েছে, বাইকেই পড়েছে। আরে যদি কবে বাইকটা বলতো? এই যেদিনকে গেলাম তার আগের দিন বললাম না যে এরকম হয়েছে আর অরিতে কি হচ্ছে অ্যাক্সিডেন্ট বলবি? ওর না ওর বন্ধুদের। আপনি কি অন্ধকার রাস্তা কুয়াশায় আসতে চালাবেন তো গাড়ি 90-তে চালাচ্ছিল সামনে এত যে বাম্পার ছিল দেখেনি পড়েছে তার মধ্যে স্কুটি এরম করে নিয়ে পড়েছে ও বাড়ি চোট খেয়েছে স্যার হাত ফাতে এরকম করে বলছে অরিজিৎ বলছে এত উঁচু বাম্পার এত উঁচু নাকি বাম্পার আপনি ভাবুন বলছে মানে বলতে চাইছে অনেকটা উচিত। কুকুর টুকুর ছিঁড়ে গেছে 2 পা ছিঁড়ে গেছে অরিজিতে ওদের কিছু হয়নি স্কুটি চালাচ্ছিল যে ছেলে আর যে ছেলেটা স্কুটি চালাচ্ছিল গাড়ি পেলে ওই নিজেকে ছেলেটা মানে কি মোটর বলতো জিপি খুব design ভালো চালায় মানে দুর্দান্ত চালায় কিন্তু হাইট পায় না হাইটটা আমার থেকেও ছোট আমার কাঁধের হাইট এবার পাটা ওভাবে রাখতে পারেনি ব্যালেন্স পায়নি পুরো উল্টে পড়েছে আর আপনি জানেন পা পেয়ে গেলে একটা তাও সেফটি ওভাবে পা রাখতে পারেনি পুরো উল্টে পড়েছে খুব বাজে ছিল। মোটর জিপি ড্রাইভার মনে তো খুব বাজে ছিল। আমি দেখছি এত জোরে চালাচ্ছে 80-85, ঠিক আছে, এই কুয়াশার মধ্যে। দাদা বলছে না পাচ্ছি না। আলাদাই কি কিসে আমায় আমি যেমন আমার বলেছে পেছনে বসে একটা ভিডিও করতে দিই না, হ্যাঁ। কখন কি বলতাম ভয় লাগে অনেক সময়। আরে দেখা যাচ্ছে এই যে video করছে। ও যেটা বলছে তো এরকম চালাচ্ছে ভিডিও করছে আজকে যদি ভিডিও করতো তাহলে কি হতো বলুন তো হ্যাঁ ব্যাপারটা কি বলতো, ধর কোনো জার্কিং হলো, দেখা হলো ফোনটা যদি করতে তখন তো মোটিভ থাকে ফোনটাকে বাঁচানো। এবার দেখা হলো তখন গিয়ে লাফ দিল মানে লাভ দিন আমি পড়ে গেল, এই জন্য আমি পেছনে বসে আমি ওটাকে দিই না। সাইডে যেমন বলতো ভিডিওটা করলে হাতটা দূর থেকে বের কর আমার পেটের মধ্যে ক্যামেরাটা ধর, হ্যাঁ, আমি তো ওই ভিডিও করি হ্যাঁ, আমার জড়িয়ে ধরে এইখান থেকে বের কর ফটোটা। ওটার তো ভিডিওটাও ভালো আছে হয়তো ভিডিওটা ভালো আছে আর সেফও লাগে না, ভাই ধরে আছে আমাকে, ফোনটা পড়লে আমার কোলের মধ্যে পড়বে, ফোনটা কোলের মধ্যে পড়বে। তারপরে আবার কি হ্যাঁ, আমি তো হাসি এরম ভাবে আমি ধরলে তাও ঠিক আর মিগাঙ্কু এরা যদি থাকতো না আমি ওই কিছু বলবো মানে তখনই আর হয়ে যেত সবার না তাও উড়েছিল তখন আবার শাগনিক কে আমার পেছনে টানাটানি একবার, শুরু। শাগনি আমার একবার পেছনে উড়ে গেছিল, সেটা হচ্ছে মন্দারমণি থেকে দীঘা যাওয়ার পথে। বাইরে গেছিলাম যে যাচ্ছিলাম পড়ে আসনি তুই, সে মজা উঠে গেছিলিস পুরো। ও আচ্ছা হ্যাঁ ও তো কত হয়েছে যে আপনাদের তো বললাম ফেরার সময় উল্টে গেছে কালকে মায়ের সাথে রক্ত লেগেছে অটো থেকে ফিরছে হট করে কিরকম হলো এরকম বেরিয়ে আসছে জানি না কিরকম একটা হয়ে যাচ্ছে মাঝে মাঝে ব্ল্যাক আউট হয়ে যায় মনে হয় মানে শাগনি আমার পেছনে ছিল, ঠিক আছে, এবার মানে আমি না বাম্পারটা খেয়াল করিনি আর রাস্তাটা খুব এরম ছিল, আমি রাস্তার দিকে ঝুঁকছিল, ঠিক আছে, করতে করতে শাগনির মধ্যে পেছনে বসে ও ব্যাগ ট্যাগ নিয়ে সবাই বসে আছে, আমার পিছনে ব্যাগ রয়েছে, শাগনির পেছনে ব্যাগ রয়েছে, এভাবে বসে আছে, করতে করতে ও মানে ঝিমে গেছিল। ও করে আগের দিন আমার পেছনে বসেছিল, ঠিক আছে, ওদিকে ঘাটটা দিয়ে এরকম ঘষে যাচ্ছে পিঠের মধ্যে, আমি বললাম, কি হলো, আমি না ওকে ডাকছি অনেকক্ষণ থেকে, বলছি ম্যাপটা বল ওদিকে সারা দেয় না, আমি এরকম করে নাড়িয়ে গেছি ওকে। ওদিকে ঘুমিয়ে গেছে ভাই, ঘুমিয়ে গেছিলাম উচিত নয় নেমে বলছে ভাই নীলাদ্রিতে ঘুমিয়ে তো আমি টেনেছি কিছু কিছু জায়গায় টানছি দেখি নীলাদ্রি সাইড না একটা বেগ আসছে আমার দিকে হাতটা এরকম হচ্ছে বারবার
আমি বুঝে গেছি মানে ঘুমাচ্ছে, আমি বলি ঘুমাচ্ছে না না তুই চ চ, তারপর থেকে আমি আস্তে আস্তে চালিয়েছি। আরে ও সাইলেন্ট কথা বলতে বলতে আরে তুই আমি না তো- হাইওয়েতে যখন আমি তো চালাচ্ছিস, কিছু বাধা দিইনি। হাইওয়েতে যখন চালাচ্ছিস কোনোদিন এমার্জেন্সি লাইট মেরে চালাবি না। হ্যাঁ ও ঠিক আছে। পুরো তুই এমার্জেন্সি লাইটটা তখন মানে তখন তুই স্লো করতে চাইছিস একটা বিশাল স্পিড থেকে, মানে হ্যাজার্ড হ্যাজারটা বলছি আমি, ঠিক আছে, ওটা তুই স্লো করতে চাইছিস তখন তুই এমার্জেন্সিটা মার, যে সব গাড়ি বিবশ ফাস্টে চল, তুই চাইছিস স্লো করতে কোনোভাবে বা দাঁড় করো, তখন তুই এমার্জেন্সিটা মার। তুই ধর এমার্জেন্সি দিয়ে যাচ্ছিস, আমি ধর পেছনে আছি, ধর এখানে বাইক আছে, আমি করে বুঝি তুই কোন দিকে না বাদিক না ডান দিকে যাবি। ঠিক আছে, যারা- কুল লাগে। আরে না আমি না না না, এমার্জেন্সিটা কুল, এমার্জেন্সি তুই কখন চালাবি, ধর তুই এখান দিয়ে চালিয়ে যাচ্ছিস বাইক, তোর হেভি তাড়া আছে, তখন তুই এমার্জেন্সি লাইটটা মেরে বেরো। ঠিক আছে। হাইওয়েতে এমার্জেন্সি অন্য ওটা- পারপাসে চলে। হ্যাঁ সেটাই, হাইওয়েতে লাভ হবে না, তুই হাইওয়েতে স্পিড যদি চার্জ ক্রস করে যাবি তখন তোর একটাই ইয়ে হবে, রং রং জাস্ট ইন্ডিকেটার মারা বাদিক ডান করতে। দাদা আর আমি মানে আর- দাদাকে টেল করছিলাম যখন, তো ওই লাস্টের দিকে আমি তোমাকে টেল করলাম, সবাই বেরিয়ে গেল, আমি ছাগনি খাওয়ার পেছনে আর তুমি ছিলে বাইকে। তখন কি বিশাল সুন্দর, দাদার সামনে থেকে ওরকম দাদা ডিপারটা মারলো, বাসটা পটাশ করে সরে গেল, আমরা দুজন বাইক। আমি যখন হাইওয়েতে চালাই আমি খেয়াল করে দিবি আমার হাতে এরকম ধরা থাকে, হ্যাঁ। আমার এই একটা থাকে ডিপার্টার মধ্যে, এই একটা হর্নের মধ্যে। আরে ও নীলাদের ডিবাটি করতে এইটা খুব এটা বাজে, ওদিকে, খুব বাজে। ওটা কেমন আটকে মাঝে মাঝে হাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই ডিবাটটাও ভালো, এদিকে হুম, তো হুম, এগুলো ভালো। এই ডিবেটটা ভালো ছুটিটা। আমি এভাবে ধরে থাকি, এরকম মারি, এটা হর্নটা মারি। হ্যাঁ জিটি আমি চালিয়েছিলাম। জিটি জিটি না, ও সরি না হর্ন না, আমি হান্টার ভাবছি। হর্নটা না, এই ডিপাটটা। ডিপার্টে এরম ভাবে ঘোরাতে হয়, এর মানে ওটা এরম ভাবে ঘোরাতে হয়। ও জিটি না, আঙুলে লাগে। জিটি চালাইনি। ওই আগের দিন চালালাম না সব। এনফিল্ডের ওরকমই ঘোরাতে হবে। সব না এখন সব কটা রঙিন করে দিয়েছে। সবকটা এখন করে দিই আগে আগে পুরোনো তো এখন যেমন ডিপারে ওটাই সুবিধা জানিস, ওই হালকা করে থাকবে, এরম এরম করে তুই মারছিস বারবার করে। আরে আমার বাবারটা স্প্লেন্ডারে কি আছে, এরকম হাই আর লো এর এরকম সুইচ আছে, তোমাকে এরকম হাত দিয়ে মারছে সুইচটা। প্ল্যাটিনা তো ওরকম আমি তো এরকম দূরে টিপে থাকি যখন হাতের ওইসব টিপ দিব। না আমার তোর ইয়েটা ডিপারটা বেশ ভালো ইয়ে আছে, তোমারটা বিশাল লাইট, বিশাল লাইট, মানে সামনে গাড়ি পাবে বোধ, সামনে গাড়িটা পাবে বোধ, পেছনে কোনো ফোর হুইলার আসছে। লাইটটা তো পাওয়া নেই। আমি সব রনিংই মনে হয় ওরকম। আমাদের একটা বন্ধু পুরো সেম আপনার মডেল নিয়েছে রনিং। এই বছরটা আপনারটা কি মিড ভার্সনটা না? না না বেস ভার্সনটা, ঠিক আছে। এই এখন আমারটা 2024 মডেলটা, বেস আর হাইয়ের মধ্যে পার্থক্য কি ছিল? ওটা সামনের চাকা এবিএস ছিল, আর তোর ইয়ে ছিল, সামনের চাকা না পেছনের চাকা এবিএস ছিল, যে কোনটা চাকা আমি ভুলে গেছি আমি, ঠিক আছে। আর তোর ইয়ে ছিল ওই জিপিএস। জিপিএসটা ছিল, আর তোমার এটা কিছুই না। তোর পিছনেরটা এবিএস। আমার ট্যাগটাতে এবিএস নেই, একটা তো এবিএস নেই মানে? একটাতে নেই। পিছনেরটা এবিএস, কিসে কি বলে কোনটা এবিএস? পিছনেরটা? সামনেরটা। সামনেটা মোস্ট আপনি কোন ভার্সনটা বললেন যে এইসব সামনে না পেছনটা আছে মনে হয়, এটাতে আছে ভুলে গেছি কোনটাতে আছে। পিছনেরটাতেই যাবে, সামনেরটা থাকলে তো। এই তোমার এর সামনে এবিএস। তাই হ্যাঁ ও এটাতে আছে। আর এটা তো দুটোতেই দিয়েছে। 25 বেসে দুটোতেই দিয়েছে। না 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 না, না মনে হয়, তাহলে ডিফারেন্স কি রইলো? বেসে দেবে না। তোর মিডে মানে বেসটাতে একটা মিডটা না আমি ভুলে গেছি, ঠিক আছে, বাট হাইটাতে দুটোই আছে। মিডটাতে দুটোই আছে, হাইতে জিপিএসটা নেই, হাইতে GPS টা নেই। জিপিএসটা আছে। আর কালারটা ওই আমার অ্যাকচুয়ালি আমার ব্ল্যাকটা ছাড়া অন্য কোনো কালার পছন্দ আর হয় না। হাইতে কি ইয়ে করে? ব্ল্যাক থেকে শুধু কি বেস মডেলই থাকে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার বাড়িটার সিটটা ব্রাউন কালার লেদারের পুরো, ওটাতে আমি ঢেকে দিয়েছি বলে বোঝা যাচ্ছে না, যাতে নষ্ট হতে না হয়, হ্যাঁ, দেখেছি। ঠিক আছে, বাট অ্যাকচুয়াল তোর সিটটা ব্রাউন কালার লেদারের, মানে ওটা আপনার কি বলে হাইটাতে কি ব্ল্যাক কালার পাননি? না, ওটা ডুয়েল কালার, আর কালারগুলো আমার ভালো লাগে না, ওই কালারগুলো। ব্ল্যাক কালারটা Black colour-টা একটা বড় লাগে সিট এটা। কত ছিল? সবারই সেম, একই তো সবাই সেমই আছে। সবারই সেম। না এরকম ইয়ে হান্টারের ব্যাপার আছে, টপে 140 যায়, উৎসবের গাড়িটা যেমন ওটা টপ top মডেল model। ওটা 140 যায়। এটা কেন ইউনিয়ন? এটা তো এরকম হয় না। এটা মিড ভার্সন। না ইনার দিয়ে টপ। টোকিও ব্ল্যাকের কোনোদিনও হাই ভার্সন বেরোয়নি। টপের শুধু দুখানা কালার আছে, একটা নীলার দিয়ে, একটা হচ্ছে নীল আর সাদার মধ্যে। হ্যাঁ, টোকিও ব্ল্যাকের ইয়ে বেরোয়নি, টপ ভার্সন বেরোয়নি। একটাই তো। ডুকো ব্ল্যাক কালারটা ভালো লাগে না খুব একটা। এই যে এটা গাড়িটা কিনে আনার পরে, এটা হচ্ছে আমার সিট কালারটা, ব্রাউন কালারের, এটা হচ্ছে সিটটা, ঠিক আছে। হ্যাঁ তবে দাদা গাড়িটাও একদিন মাইলেজ ঠিক দিয়ে, তোমার 35 দেয় না নরমাল জেনারেল? হ্যাঁ সেদিনকে আমাকে তোর 41 দিয়েছে, 41 আরে আয়ুষের গাড়ি তেল ভরাতে হলো, ও দাদার গাড়িতে চলে গেল। 41 না, দিয়েছে। হান্টারও পাওয়ারটা কিন্তু করেছিলাম। তিনখানা কাটাতে হলো, আসার পথে কিন্তু দুখানা কাটা ছিল। হ্যাঁ সেটাই আমি হচ্ছে হান্টার মাইলেজ মাইলেজ দিয়েছে। দিয়েছে।
কারণ কি ওটা তো ক্লাচের কোনো গল্পই নেই। হান্টারের মাইলেজ দেয় আরে হ্যাঁ, ক্লাচ মানে যত স্যার। ধরবি তত তো ক্লাচ ধরলেই তো ছাড়ো মাইলেজ। না, মাইলেজটা ডিপেন্ড করে হচ্ছে তোর একটা ক্লাস তো আছেই, স্পার্ক প্লাগ। ঠিক আছে। আরেকটা হচ্ছে তুই যদি এরকম হয় না, এরকম বারবার করে স্পিডটা জোরে তুলছি, আবার কমে দিচ্ছি, আবার কমে দিচ্ছি, আবার স্পিড তুলছি, ওখানে মাইলেজটা বেশি হয়। ধরে রাখলে তো বুম বুম বুম। সাউন্ডটা বলছি না আমি, মানে আমি বলছি ধর এই বারবার করে সেই গিয়ার মারছি, আবার পুরো তুলে আবার স্লো করে দিচ্ছি, আবার তুলছি, আবার স্লো করে দিচ্ছি, এরকম করে। একটা তুই স্পিডে চালা, একটা কনস্ট্যান্ট স্পিডে। হ্যাঁ, আমরা বল। স্পার্ক প্লাগের জন্য মানে বেসিক্যালি যত গিয়ার চেঞ্জ করবি তত বেশি পেট্রোল লাগবে। হ্যাঁ স্বাভাবিক, ক্লাচ মারছো তত। হ্যাঁ, তবে জানো স্পার্ক প্লাগের জন্য কিন্তু মাইলেজ ডিফার করে। আচ্ছা আচ্ছা। কেন বলো তো? ওই যখন ইঞ্জিনটা কম্বাসশন হয় তো বেসিক্যালি ইঞ্জিন স্পার্ক প্লাগ তো ওই কম্বাসশনটা হেল্প করে। এবার যদি স্পার্ক প্লাগে কার্বন পড়ে থাকে তাহলে কম্বাসশনে 2-3 বার স্পার্ক করতে হয়। আচ্ছা। ওই জন্য ফলস স্টার্ট হয় বেসিক্যালি। ওটা বোঝা যায় না যেহেতু হাই আরপিএম এ থাকে। একবার এদিকে দিক করছিল না? আচ্ছা। ওই লোকটাই তো সোজা আসছে। ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আবার গাড়ি। হবে মার্চ মাসে জানো? হ্যাঁ মার্চ। মারছে কবে? মারছেটা কবে? গরম স্যার। আরে আবার হবে, জানুয়ারিতে হবে, ফেব্রুয়ারিতে হবে, মার্চে হবে, 15 সময় হবে, দেখা যাবে। দেখা যাবে, এই মাসেই হবে, ঠিক আছে। দেখ, আচ্ছা। তো এটা করলে কি হবে, কি প্রিন্ট হবে? এর থেকে 15 প্রিন্ট হয়ে যাচ্ছে। এবার আমি চাইছি হচ্ছে এই প্রিন্টটা যাতে হয়, কিন্তু আমি রিকার্শনকে ইউজ করে, এটা বলছিলাম গল্পটা আমি এখানে দেখি। পিকনিকের টাকা উঠলো 1300 টাকা। হ্যাঁ, 1300টা পিকনিকে উঠেছিল। এবার ধর আমি ভাবছি যে এতজনকে ফোন করতে হচ্ছে, এটা অনেক বেশি চাপের। আর আমি কি করলাম, আমি ফার্স্ট সত্যজিকে ফোন করলাম। আমি বললাম, একটা কাজ কর, তুই একটু বাকিদের থেকে জান, তোরটাকে নিয়েও মোটামুটি কত টাকা খরচা হচ্ছে করে আমাকে একটু বল। মানে আমি কি করেছি, আমি ভাবছি যে বাকিরা টোটাল যে টাকাটা উঠবে, আমি আমার নিজের টাকাটা কি করবো, নিজের আমি 300 টাকা দেবো, 300 প্লাস বাকিদের টাকা করে দিচ্ছি, Class X প্লাস এক্স ধরেন। বাকিদের টাকাটা আমি জানি না, তার জন্য কাকে ফোন করেছি আমি, সত্যশীকে। হ্যাঁ, সত্যশীকে যে দৌড় আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এখানে সবাই ফোন করতে হবে। ও ফোন করেছে হচ্ছে তোর রিককে, বলছিলাম যে একটা কাজ কর না, তোরটা আর বাকিদের কি হচ্ছে একটু আমাকে একটু যোগ করে বল। সত্যশী মনে মনে হয়েছে 200 টাকা দেবো, বাকিটা কথাটা বলুক, যোগ করে আমাকে ফোন করে বলে দেবে। এবার রিককে ফোন করেছে, এবার রিক বলছে আবার আমাকে ফোন করতে হবে, ধর এ সানি দেখ না কত টাকা উঠছে, একটু আমাকে বল, দেন আমি জানিয়ে দেবো সত্যশীলাকে। তো সত্যশীকে জানিয়ে দেবো, তো বলছে ঠিক আছে দে। শাহিনীকে ফোন করেছে, মৃগাঙ্ককে, প্রিয়াঙ্কা ফোন করেছে হচ্ছে কিংশুককে, সেম সেম কথা বলছে সবাইকে, ঠিক আছে। কথাটা কি বলছে কিন্তু বাকিদের ফোন করে বল কত টাকা উঠছে করে আমায় জানা। আমরা জানো, রাইট। এবার কিংশুকে ফোন করা হয়েছে, ও বলেছে বাকিদের ফোন করে বল কত টাকা উঠছে জানো। বাকিদের যখন ফোন করছে তাহলে তো সবাইকে ফোন করতে হবে। না এবার টাকাটা জানানোর কথা তো, তুই টাকা না ফোন করে তো পেয়ে যাচ্ছিস। আজকে তুই ধর ওকে ফোন করেছিস, তো ওর দায়িত্ব সবারটা জানা, এবার তুই তোর জেনে লাভ আছে, ওই করে জানছে না, ও তো এবার সত্যশীদাও ফোন করতে হবে। না, ও জানে কাদের কাদের ফোন করা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ও জানে সিকোয়েন্সটা জানে, মানে আমার কাছে ফোন চলে এসেছে মানে আমার উপরে সমস্ত কিছু হয়ে গেছে already, তাহলে তো হ্যাঁ। ঠিক আছে, সিকোয়েন্সটা জানে। এবার ও ধর আয়ুষকে ফোন করে বলছে, এবার আয়ুষকে যখন ও ফোন করে তখন ও আয়ুষকে কি বলছে, তোর কত টাকা ঢুকবে? তুই কত টাকা দিবি বল আমাকে। তার ডিফারেন্সটা বুঝতে পেরেছিস, মানে প্রত্যেক জনের কলের সাথে আয়ুষের কলের ডিফারেন্সটা। স্পেসিফিক্যালি ওর থেকে জানতে চাইছে আর বাকিগুলো সাম অফ। হ্যাঁ, এবার আয়ুষা বলেছে আমি কালকে 200 টাকা দেবো। এবার কিংশুক ভাবছে ঠিক আছে 300 টাকা আমি দেবো, 200 টাকা আয়ুষ বলেছে, তাহলে মৃগাঙ্ককে 500 টাকা বলে দিই ফোন করে। এবার মৃগাঙ্ককে কত টাকা বলেছে কিংশুক, 500 টাকা। মৃগাঙ্ক ভাবছে যে 500 আমি 100 দেবো, 600 টাকা শাগনিককে বলে দিই। শাগনি দিয়েছে আমি 100 টাকা দিতাম, 600 টাকা উঠে 700 টাকা বলে দিই। তুই ভাবছিস যে আচ্ছা 700 টাকা উঠেছে, 800 টাকা আমি 100 টাকা দিতাম, 800 টাকা বলে দিই। ও ভাবছে যে আমি 200 টাকা দিতাম, 1000 টাকা বলে দিই। এবার আমি ভাবছি, এবার আমাকে ফোন করেছে ও, যে হ্যাঁ হ্যালো, তো সবাইকে ফোন করলাম আমি, তো মোটামুটি 1000 টাকা উঠছে। আমি বললাম আচ্ছা সবাই বলেছে, তো বলছে হ্যাঁ সবাই বলেছে। আমি, তাহলে আমাকে আবার তাকে কল করতে হবে। হ্যাঁ তুই আবার কল করবি, তাকে ব্যাক করবি আবার। তাকেই করছি। হ্যাঁ তাকে করবি, তাকে হ্যাঁ। ওটা করতে হবে। হ্যাঁ করতে পারবি, না জানবে কি করে। তো আমি জানালো, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেবো 300 টাকা, তাহলে 1300 টাকা হচ্ছে, ভালো কথা। এবারে এই যে 1300 টাকা যে হচ্ছে, আমি এইবারও 1300 টাকা জানতে পারলাম, আমি আগেরবার জানতে পেরেছিলাম, কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্স কি রইলো? আগেরবার আপনি প্রত্যেককে সবাই কল যে করেছিলেন, এবার এবার প্রত্যেকে আপনি নিজে নিজে একজনকে কল করে সবাই জেনেছে। হ্যাঁ। সবারটা জানা হয়েছে, রাইট। আচ্ছা, এবার আমি যে কলটা করেছি
আমার কলের সাথে বাকিদের কলের সিমিলারিটিস কি রয়েছে? পড়ার জন্য একটা মানে আমি বেসিক্যালি সপ্তর্ষিকে ফোন করে এটা বলেছিলাম যেগুলো বাকিদের ফোন করে বলেছে জানা, সেটাই সপ্তর্ষি আমারটা কপি করে সবকে বলেছে, শুধু লাস্টে কিন্তু কিংশুকের কথাটা আলাদা ছিল। মানে আমি ওকে যা বলছি সেই কথাটাই তোরা সবাই পরপর ফলো করেছিস বেসিক্যালি কিছু করতে কিংশুক অব্দি, বাট কিংশুকের থেকে আয়েশকে ফোন করার সময় কথাটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। রাইট? তুই কত টাকা দিবি? তুই কত টাকা দিবি? আচ্ছা, তাহলে এখানে বোঝা যাচ্ছে আমি এই যে প্রসেসটা ফলো করলাম, এইখানে আমাকে একবার করে কল করতে হয়েছে, দেন আমার কাছে একবার করে কল এসছে এসছে, রাইট? কল এসছে মানে এরকম নয় যে আমি ওকে ফোন করলাম আমাকে বলে দিল, ওকে ফোন করলাম, ওয়েট করছি, এরকম যাচ্ছে যাতে যাতে একদম এসছে, আবার ঘুরতে 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 আমার কাছে এসছে, ঠিক। একটা সার্টেন টাইম ওয়েট করতে হচ্ছে একটা সার্টেন টাইম ওয়েট করতে হচ্ছে, রাইট? আচ্ছা, এবার এখানে দুটো জিনিস আমাকে, তিনটে জিনিস আমাকে প্রায়োরিটি দিতে হবে। এক, আমি ফোন করে কি বলবো? আমি তোকে ফোন করে বলছি, শোন না পিকনিক হবে, ঠিক আছে, কত টাকা উঠতে পারে ভাবতো, তাহলে আমাকে একটা আইডিয়া করে বলবে, লাভের লাভ কিছু হবে। তারা ফোন করে বলছি, শোন না বাকিরা কত টাকা দেবে একটু জান না, তাহলে ঠিক হবে না? ও তো আমাকে তো বাকিদেরটা বলছে, ওটা তো বললেন না, তো মিস হয়ে গেল তো। ঠিক আছে, ব্যাপারটা এরকম হবে, বাকিরা কত টাকা দেবে জান না, আচ্ছা তোকে ফোন করে বল, বাকিরা কত টাকা দেবে জান না, বাকিরা কত টাকা দেবে জান না, বাকিরা কত টাকা জান না, এবার আয়ুষ বলে 200 200 200 200 200 টাকা উঠছে। তার মানে কি আমি যেই ইনস্ট্রাকশনটা দেবো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক? আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে আমাকে এটা জানতে হবে যে লাস্ট পাবলিকটা কে হবে, তার জন্য আমাকে আলাদা কোয়েশ্চেন দিতে হবে। মানে আমার ইনস্ট্রাকশনটা সবাই ফলো করবে, কিন্তু লাস্ট পাবলিকটার জন্য আমাকে একটা আলাদা ইনস্ট্রাকশন বানাতে হবে, ঠিক? সেকেন্ড, থার্ড হচ্ছে আমাকে সিকোয়েন্সটা বুঝতে হবে। সিকোয়েন্স বুঝতে হবে মানে এটা বললাম, তুই এটা যেটা জিজ্ঞেস করেছিল যে শাগনি কি করে জানবে যে কাদের কল করা হয়ে গেছে, তো আমার সিকোয়েন্সটা বুঝতে হবে, আমি কি করে সিকোয়েন্সে পাঠাবো, ঠিক আছে? আমি যদি এরকম করতাম ফার্স্ট কল শাগনিককে, শাগনি জান না, শাগনি ভাবছে কাকে বলবো, একে কল করবো না একে কল করবো, ও ফোন সত্য শিখে, তাই ব্যাপারটা ঘেটে গেল। তার মানে সিকোয়েন্সটা ফলো করতে হবে, যে আইদার পরপর যাচ্ছি, যে কোনো একদিকে পরপর যেতে হবে আমাকে, এটা হচ্ছে কথা, ঠিক আছে? আচ্ছা, ডাউট আছে কোনো? মানে আপনি আয়ুষকে ফোন করে বলতে পারতেন যে বাকি তখন সপ্তশিখী এন্ড হতো, ঠিক আছে? এই হচ্ছে গল্পটা। এবারে তাহলে তিনটে জিনিস ইম্পর্টেন্ট বলে, একটা হচ্ছে আমি কি ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা, সেকেন্ড হচ্ছে লাস্ট পাবলিকে কি বলা হবে সেটা, থার্ড হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্সটা। আচ্ছা, এবার একটা জিনিস বোঝ, এই যে টাকাটা উঠছে, যে কন্ট্রিবিউটার সবাই আমরা, ফার্স্ট কলটাকে করছে আমিও কিন্তু টাকাটা দিচ্ছি, না যে আমি টাকা দিচ্ছি না, ঠিক আছে, টাকাটা কিন্তু আমি দিচ্ছি, তার মানে কি আমি হচ্ছে লাস্ট পাবলিকটা, সবার লাস্টে সাউন্ড কাটটা হয়েছে, আমারটাই হয়েছিল, কিন্তু মানে আমি ফার্স্টে কল করেছিলাম, বাট সবার লাস্টে সাউন্ডটা কার হয়েছে, আমার হয়েছে। এইবারে ব্যাপারটাকে উল্টো উল্টোভাবে ভাব, কারণ আমি বললাম সপ্তর্ষি আমি 300 টাকা দেবো, তুই একটু দেখ না বাকি কত টাকা দেবে, একটু যোগটা করে বল আমাকে। তা সপ্তর্ষিতে নোট করলো যে আমি দিচ্ছি 300, সপ্তর্ষি বললো আমি, সপ্তর্ষি মনে মনে ভাবছে তাহলে আমি 200 টাকা দেবো, 500 টাকা হচ্ছে, বাকিদেরটা জেনে দিই। এবার রিককে ফোন করেছে, রিক 500 টাকা হচ্ছে, তুই বাকিদেরটা জান। রিক ফোন করে শাগনিককে, রিক ধরে 100 টাকা দিচ্ছে, 600 টাকা হয়েছে, শাগনিক 600 টাকা হয়েছে, বাকিদেরটা জান। এরম করে হতে পারতো ব্যাপারটা। কিংশুককে এসে বলছে যে কিংশুকের কাছে এসছে, তখন ধর কিংশুক দিয়েছে 300 টাকা করে, 1100 টাকা হয়েছে, কিংশুক বলছে আয়ুষকে যে কত টাকা হয়েছে বল, আর আমি কিন্তু 1100 টাকা দিচ্ছি, তখন আয়ুষ বলবে ফাইনালি কি, হ্যাঁ 200 টাকা দিয়েছি, 1300 টাকা হয়েছে, কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছিস? তার মানে কি যদি এইটা যদি হয় তাহলে কিন্তু আমার কাছে কলটার ব্যাক আসছে না, এই ব্যাপারটা ক্লিয়ার? এই দিক দিয়ে আর ওদিকে ঘুরছে ঘুরছে না, ওদিক দিয়ে আপনাকে তাহলে হ্যাঁ আপনি তো জানছেন না যে কত টাকা হলো টাকা ফাইনাল আউটপুটটা নিয়ে কথা তো একজনকে জানতে হবে। আপনি ফাইনাল আউটপুটটা কার কাছে কি বেরোচ্ছে, আয়ুষের কাছে কি বেরোচ্ছে তখন, ও ঠিক আছে? আগেরটা আমার কাছে এসে বেরোচ্ছিল আউটপুটটা, এখন আয়ুষের কাছে আউটপুটটা বেরোচ্ছে, ঠিক আছে? এটাও ক্লিয়ার? এইখানে যদি আমি বলি যে যখন পরপর চলে যাবে, চলে গিয়ে কি এন্ড হয়ে যাবে,
না অ্যাকচুয়ালি আয়ুষের কাছে তুই পৌঁছবে, দেন ব্যাক করে কিন্তু আমার কাছে একবার ঘুরে আসবেও, ঠিক আছে, টোটাল ইনফরমেশনটা, কিন্তু তাতে আমার কোনো লাভ হবে না, মানে অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়ে গেছে ওটা, ক্লিয়ার? তাহলে এটা বুঝতে হবে, যদি আমি আমারটাকে পরে ধরি তাহলে আউটপুটটা কে দিচ্ছে? আমি। হ্যাঁ লাস্টে, আর আমি যদি আমারটাকে আগে ধরি, তাহলে লাস্ট পার্সন লাস্ট পার্সেন্ট আউটপুটটা দিচ্ছে, ক্লিয়ার? এবার আমি এখানে কি করতে চাইছি, 1 থেকে এ অবধি মানে 15 অবধি প্রিন্ট করাতে চাইছি। এবার ভাবতে হবে, এবার আমিটা কে, এটা হচ্ছে কথাটা, মানে আমি কোনটা, আমি কি 1 নাকি আমি 15? এবার তুই ভাব, লাস্ট পার্সন যে হবে, ঠিক আছে, তাকে তো আমায় চিনতে হবে। 1 আর 15 এর মধ্যে কোন পাবলিকটা ফিক্সড? 1। আর ভেরিয়েবল কে হয়ে যাচ্ছে, তাহলে 15 হচ্ছে আমি হব, ক্লিয়ার? ফিক্সড এর কাছে কলটা অলওয়েজ লাস্টে করবি, অলওয়েজ লাস্ট হবে। লাস্টে কল হবে যে ফিক্সড আছে, যেদিকে ভ্যালুটা, ঠিক আছে, ডাউট আছে কোনো? তাহলে আমি হচ্ছে বারবার চেঞ্জ হচ্ছে, তাহলে আমি তাহলে এখানে ভেরিয়েবল লাস্ট। এবার আমি ভাবছি, এবার ধর আমি ফাংশনটা চলে এসেছি, আমার কাজ কি এখানে 1 থেকে আমার কাজ কি এখানে, 1 থেকে 15কে প্রিন্ট করা। এবার আমি ভাবছি আমি নিজেকে 15, আচ্ছা, লাস্ট পাবলিকটাকে 1, মানে আয়ুষ হচ্ছে 1, ঠিক আছে। এবার আমি তাহলে কোন একটা ভাবে কলটা করবো, এবার আমি ভাবছি যদি প্রিন্ট হয়, আয়ুষ আগে প্রিন্ট হবে নাকি আমি আগে প্রিন্ট হবো? আয়ুষ আগে প্রিন্ট হবে, আচ্ছা। এবার আমি কি লিখছি, ইফ এ যদি 1 হয়ে যায়, মানে আয়ুষের কেসটা আমি ভাবছি, তাহলে প্রিন্ট হয়ে যাবে হচ্ছে পার্সেন্টেজ ডি দিয়ে এ প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে, মানে আয়ুষের কাছে গেলে আয়ুষ প্রিন্ট হয়ে যাবে। এইবার এলস পার্টে আমি নিজে দাঁড়িয়ে আছি, মানে এলস পার্টটা মানে আয়ুষ বাদ বাকি সবার জন্য যেটা কি কি হচ্ছে, ঠিক আছে। এবার আমি ভাবছি এখানে যদি 1 থেকে 15 প্রিন্ট হয়, তাহলে আমি আগে কলটা করব নাকি আমি আগে প্রিন্ট হব, মানে আমি নিজে 15কে প্রিন্ট করে 14কে ডাকতে হবে, নাকি 14 সমস্ত প্রিন্ট হয়ে যাওয়ার পর লাস্টে আমি গিয়ে প্রিন্ট হবো? আগে কল করে তারপর প্রিন্ট হবে। তাহলে আগে কলটা করে প্রিন্ট হবে, তার মানে আমি কি করছি, আমি এখান থেকে এই প্রিন্ট নামের ফাংশনটাকে কল করছি। এবারে প্রিন্ট যখন কল করছি, আমি নিজে কত 15, কলটা আমি কাকে করব, 1 থেকে 14, 2 থেকে 14, মানে আমার নিয়ারেস্ট কে, আমার পরে কে আছে 14, তার মানে আমি কলটা করলাম a-1 কে, ঠিক আছে। দেন আমার কাজ কি হবে, নিজেকে প্রিন্ট করে দেওয়া, আবার প্রিন্ট এফ দিয়ে ধর এখানে এ লিখে দিচ্ছি, ক্লিয়ার? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার এই কোডটা আমি এখানে পেস্ট করছি, করলাম, আচ্ছা, আমি এবার রান করছি, দেখ প্রিন্ট হয়ে গেছে 1 থেকে 15। ডাউট আছে কোনো? শিওর? আচ্ছা, আমি এগুলো পাঠিয়ে দিচ্ছি, কোয়েশ্চেনও লিখে নিবি, ঠিক আছে। এটা হচ্ছে 1 থেকে 15 প্রিন্ট, এটা হচ্ছে এইটা, সেটা সেইটা। এবার নেক্সট আমি চাইছি 15 থেকে 1 অব্দি প্রিন্টটা হোক, 15 থেকে 1 অবধি। তাহলে আগে প্রথমে a = 15 কে কল করব। আগে প্রিন্টটা করাবে, তাহলে আমি আগে নিজে প্রিন্ট হয়ে 14কে ডাকবো, ভাই তুই প্রিন্ট হয়ে এবার যা, তার মানে কি হবে, এবার এইটা কোনটা, ফাংশনটার নাম প্রিন্ট, তো
ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, এটা করে দিলাম আমি, রান করাচ্ছি, হয়ে গেছে, 15 থেকে 1 প্রিন্ট হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, রিকারশনটা ভালো করে বুঝবি, হ্যাঁ। রিকারশনটা হচ্ছে আমাদের মানে অ্যাজ আ কোডের বেসিকে সবচেয়ে টাফেস্ট পার্ট রিকারশন। আর রিকারশন দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত প্রবলেম সলভ হয়। রিকারশন দিয়ে অ্যাকচুয়াল প্রবলেম মানে কি টাইপের প্রবলেম? যেই টাইপের প্রবলেমগুলোকে তুই লজিক্যালি ডিফাইন করতে পারবি না। এক্সাম্পল ভাবতে পারিস, ধর তোকে বললো একটা কোয়েশ্চেন আছে, রড কাটিং প্রবলেম। ঠিক আছে, রড কাটিং প্রবলেমটা এভাবে বলে যে আমার কাছে একটা রড আছে, ধর রডের 20 মিটারের রড আছে, মানে এই কোয়েশ্চেনগুলো এরকম হয়, ঠিক আছে। 20 মিটারের রড আছে, বললে রডটাকে আমি ডিফারেন্ট মাপে কাটতে পারি। হুম, এবার যদি 1 মিটারের রড হয় তাহলে দাম এত টাকা করে পড়বে, 2 মিটারের রড এত টাকা করে দাম পড়বে, মানে বেচার জন্য দাম বলছে এগুলো, ঠিক আছে। এরকম করে বিভিন্ন সাইজ ওয়াইজ দাম বলে দিয়েছে। তোকে বলবে রডটাকে কি করে কাটলে তুই ম্যাক্সিমাম টাকা আর্ন করতে পারবি, প্রফিট করতে পারবি। কোশ্চেনটা বোঝা গেল? মানে একটা 20 মিটারের রডকে কত মিটারে কাটলে ম্যাক্সিমাম টাকাটা পাবো, হ্যাঁ, ওর তো মেনশন করে দিচ্ছে তো যে এবার কোয়েশ্চেনের তো ইনপুট আউটপুট চেঞ্জ হয়ে যাবে, ইনপুট চেঞ্জ হয়ে যাবে, মানে তোর কোডটা তো সমস্ত ইনপুটের জন্য চলতে হবে। আমি প্রথম ইনপুটে দিয়েছিলাম 1 মিটার রডের হয়তো তোর দাম 10 টাকা করে, 1 মিটার রডের দাম 10 টাকা করে দিয়েছিলাম হয়তো ফার্স্টে, ঠিক আছে। এবার পরে ইনপুটে দিলাম 1 মিটার রডের দাম 1 টাকা করে, তখন তুই তুই সেম ভাবে করে লস খেয়ে যাবি। মানে ইউনিভার্সাল রাখতে হবে সব কিছু। হ্যাঁ হ্যাঁ, আমায় কোডটাকে এমন ভাবে করতে হবে যে দাম ফাম চেঞ্জ হয়ে গেলেও যেন ম্যাক্সিমাম টাকাটাই আউটপুট অলওয়েজ আসে। যখন এটা হয় তখন তুই না ফিক্সড ভাঙতে পারবি না আর, যে না 5 মিটার করেই ভাঙবো, পসিবল না। আগের ইনপুটে 5 মিটার দাম বেশি ছিল, এখন তো কম হয়েছে। ইনপুটটাই ভেরিয়েবল দিতে হবে, মানে যাতে প্রত্যেকটা মাপের জন্য তখন তুই কি করে কাটবিটা কি করে? তো আমাদের কমন সেন্স কি বলে, বেশি দাম কোনটাতে পাওয়া যাচ্ছে, যেটা বেশি হবে। যেটা ওই ওই মিটার ওয়াইজ কেটে দাও পাট করে, এটা কমন সেন্স বলে, রাইট? এবার ব্যাপারটা হচ্ছে অলওয়েজ নাও হতে পারে, মানে ওই মিটারটা তো চেঞ্জ হয়ে যাবে। একটা প্রবলেম ধরে বলছি, সেটা হচ্ছে তোর একটা চোরের কাছে একটা ব্যাগ আছে, এবার চোরটা বাড়িতে এসছে, বিভিন্ন ওয়েটের জিনিসের দামের ব্যাগ আছে, এবার চোরটাকে ম্যাক্সিমাম টাকা জিনিস নিয়ে বেরোতে হবে, তাহলে ও কি ভরে যাবে ব্যাগে। একটা প্রবলেম আছে যে তোর এগ ড্রপিং, একটা বিল্ডিং আছে, একটা এগ আছে, ম্যাক্সিমাম কত নম্বর ফ্লোর থেকে এগকে ড্রপ করলে একটা ভাঙবে না, এটা ভাঙবে না। ভাঙবে না, ঠিক আছে। এরকম আরো অনেক প্রবলেম আছে, কোয়েশ্চেন আছে, ঠিক আছে। অনেকের প্রবলেম, অনেক কোয়েশ্চেন আছে, এটা কি ঠিক আছে। করে? এগুলোই তো লজিক। এগুলো হচ্ছে ডিপি দিয়ে করে, ডাইনামিক প্রোগ্রামিং, এগুলো আমি পড়াবো যখন প্লেসমেন্টে কাছে ঢুকবি। কিন্তু কথাটা হচ্ছে ডিপির বেস কিন্তু রিকারশন, রিকারশন যদি না বুঝিস অনেক কিছু পারবি না। এবার তোরা অলরেডি হয়তো জাস্ট নাম শুনে এসেছিস স্ট্যাক কিউ লিঙ্ক লিস্ট, রাইট? কিন্তু যখন আমি গ্রাফ ট্রিতে ঢুকবো ডিএসএ তে, তখন কিন্তু গ্রাফ ট্রি অ্যালগোগুলো কিন্তু রিকারশন দিয়ে হবে, রিকারশন ছাড়া কিছু হবে না তখন আর গিয়ে। ডিএসএর ম্যাক্সিমাম কোশ্চেন তো রিকার্শন কোশ্চেন। ওই ওই জায়গাটাতে গেলে, হ্যাঁ, গ্রাফ ট্রিতে ঢুকলে। এবার রিকারশনের স্পেশালিটিটা কি হচ্ছে, রিকারশনের স্পেশালিটিটা হচ্ছে তুই যদি একটা কেস বুঝে দিতে পারিস কি হচ্ছে, বাকিটা পুরো রিকারশন সামলানো হচ্ছে। মানে আমি ওকে কলটা করবো কি করে, লাস্ট পর্যটা কি হবে, এটা যদি বুঝে যাই কোশ্চেনটা পড়ে, বাকি পুরো কেস রিকারশন দেখে নেবে। কিন্তু ওই যে এটা বললাম আমি, আমি ইনস্ট্রাকশনে ভুল করে দিই, আউটপুট আমার অলওয়েজ ভুল আসবে। আমার মেইনলি ইনস্ট্রাকশনটা ঠিক ঠিক রাখতে হবে, ওটা হচ্ছে কে দরকার। ডাইনামিক আর কে ভেরিয়েবল ওটাকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট পারসন আর লাস্ট পারসন। কে ফার্স্ট পার্সন কে লাস্ট পার্সন গুলো, ঠিক আছে। রিকারশনটা কিন্তু ভালো করে বুঝবি, কিন্তু অনলাইনে কিন্তু পাবি না, আমি যাই বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো কোনো প্রবলেম থাকলে বলবি, এটা বুঝতে পারছি না কিছু, বল। হ্যাঁ দি, ও তোকে পার্সোনালি দিইনি না, আমি গ্রুপে দিয়েছি লিঙ্কটা চলে, না বেশিক্ষণ না, আধ ঘন্টা হয়েছে। ঠিক আছে।
আচ্ছা, ডাউট আছে কোনো এই কোয়েশ্চেনটাতে? তাহলে আমি 1 থেকে 10 কে প্রিন্ট, মানে 1 থেকে 15 প্রিন্ট করতে পারছি, 15 থেকে 1 প্রিন্ট করতে পারছি, রাইট? এবার ধর আমি চাইছি এই এক, এবার প্রিন্ট করবো না, এবার আমি চাইছি ওই নাম্বারগুলো সাম বের করবো, যেটা পাঠিয়েছি আমি। দাঁড়াও, আমি সেটা গ্রুপে অ্যাড করবো। ও নেটই নেই। আমার এই ফোনটা ঠিক হওয়ার পরটা সুবিধা হয়েছে, সব দেখতে পাচ্ছি। না ব্যাটারিটা চেঞ্জ করেছি তো, চার্জটা বেশ থাকছে অনেকক্ষণ। একসাথে ব্যাটারি চেঞ্জ করে ফ্রি। ব্যাটারিটা প্রবলেম হয়েছিল, ফুলে গেছিল, মানে ওই এই সার্ভিস রেটার সেন্টারে জন্য। করিস? হ্যাঁ, রেটার জন্য ব্যাটারিটা নাকি যেটা হয়েছিল। ডিসপ্লে কত নিল? না, আমার তো ফ্রিতে হয়েছে তো, কোম্পানি এর মধ্যে ছিল তো। ওয়ারেন্টির মধ্যে ছিল? হ্যাঁ, এক্সটেন্ডেড ওয়ারেন্টি না, মানে কি? না কোম্পানিটার জন্য একটা এক্সট্রা অফার দিয়েছিল যে কারো 3 বছরের মধ্যে যদি কোনো স্ক্রিনের প্রবলেম হয়, কোম্পানি একবারই চেঞ্জ করে দেবে। আমারটা দাস 2 বছর হয়ে যায়, ঠিক আছে। তো আমার ফোন আছে নতুন হয়ে গেছে বলতে পারি, ঠিক আছে। ওয়ান টাইপ স্ক্রিনটা এখন বেশ, মানে গ্লাসটা লাগানোর পরেও তোর স্ক্রিনটা বেশ ইয়ে লাগছে। নাহলে বেশি দিন চলে না, পিক্সেল গুলো ডেড হতে থাকে। হ্যাঁ, পেছনের রেড থাকে, ক্যামেরাটা হয়ে যায়, বাট এখনো মানে নতুন নিয়ে এসেছি। না, আমার তো মনে হয় না। না, পিক্সেল আরে কতদিন হয়েছে? কিনেছিস কত? যে এক 2 বছরের বছর? উপরে হলে বুঝতে পারবে, একটুখানি হালকা ঝাপসা ঝাপসা লাগবে। যখন ওটা কম্পেয়ার করবে নতুন প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ, তখন বুঝতে পারবে, এমনি নিজেরটা দেখলে বুঝতে পারবে না। আচ্ছা যাই হোক, এবার আমি চাইছি 1 থেকে ধর এই ফোনটা রাখলাম, 1 থেকে 15 অব্দি প্রিন্ট সাম বের করবো, ঠিক আছে। প্রিন্ট না করে সাম হবে। সাম হবে এবার, ঠিক আছে। তাহলে সাম করতে চাইলে আমি কোথায় চেঞ্জেস করবো? Just আপনি আগে কল সামটা করবেন, কিন্তু প্রিন্ট করতে হবে আমাকে, ঠিক আছে। আপনি আগে কল করবেন, আপনি নিজেকে প্রিন্ট কখন করবেন সেম রাখবেন। না, সেম কেন হবে? আগে প্রিন্ট একটা নিচে আসবে, কিন্তু তার আগে আমি সেটা বুঝলাম। দাদা আগে এগুলো সরাই, আগে জিনিসটা নিতে হবে। ঠিক আছে। এইটা তো সেমই আছে আয়ুষ কেসটা, এটা সরবে অ্যাকচুয়ালি, এটা প্রিন্ট হবে না তখন। আমার কথাটা হচ্ছে আমাকে আমার সামটা লাগবে, মানে এই যোগফলটা, যে ধর পিকনিকে টোটাল টাকাটা যোগফল বের করছি আমরা, ঠিক আছে। এবার এবার এখানে হচ্ছে ভ্যালুগুলোকে সাম করতে হবে। তাহলে ভ্যালুগুলোকে সাম করতে চাইলে আমি কি করে করবো, সেটা হচ্ছে কথাটা। আগে টেম্পোরারিলি ওই 10 দিয়ে স্টোর করি। একটা জায়গায় জিরো ধরে নিলাম, then Okay. প্রত্যেকবার কল হলো, হুম। কল হওয়ার সাথে সাথে ওইটার সাথে যোগ হতে থাকলো, হতে হতে লাস্ট বার যোগ হয়ে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টটা কোথায় হবে? ওই যে প্রিন্টটা লাস্টে মানে তখন তুমি প্রিন্ট হিসেবে কাজ করবে, তখন তুমি প্রিন্ট হিসেবে কাজ করবে। যে প্রিন্টটা আমি ধরে নিচ্ছি আয়ুষ করাবে, আয়ুষ করা। ঠিক আছে। লাস্ট লাস্টে ধর একটা হতে পারে প্রিন্টটা, এখানে দুটো কেস হতে পারে। একটা হচ্ছে আমি টোটাল সামটা রিটার্ন করে দিচ্ছি, মেইন এসে প্রিন্ট করাচ্ছি, আর একটা হচ্ছে ফাংশনে প্রিন্ট করে দিচ্ছি। কোনটা করবো বল? মেনে এসে প্রিন্ট আচ্ছা, মেইন এসে তো প্রিন্ট করছি ফার্স্টে, ফাংশনে করলে তো সুবিধা হয়। মেইনে করলে সুবিধা বেশি, মেন কল করলেই তো মানে রিটার্ন করা বেশি ইজি, প্রিন্ট করতে। দুটোই দেখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট টাইম ট্রাই করছি যে মেইনে এসে প্রিন্টটা করাবো। মেইনে যদি এসে প্রিন্ট করে, তাহলে আমার ফাংশনে এখানে কি চেঞ্জেস হবে? প্রথমে প্রিন্ট হবে। এই ভয়েডটা সরে যাবে। সরে কি হবে? Int ইন্ট হয়ে যাবে। আচ্ছা, ভয়েড সরে ইন্ট হলো। ভয়েড সরে ইন্ট হয়ে যায়, তাহলে এইখানে এই যে ফাংশনকে কল করা হয়েছিল, এখানে ইন্ট সাম বলে একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে স্টোর করতে হবে। এরকম হাফ হাফ লাগে। আচ্ছা, এবার সাম ইজ বলে সাম প্রিন্ট করে দিয়েছি আমি, ঠিক আছে। এইটা গল্প মিটে গেছে, এদিকটা। কিন্তু এদিকটা আমার ভাবতে হবে। এবার আমি ভাবছি সামটা তো রিটার্ন করবো আমি, রাইট? তাহলে আমার একটা এক্সট্রা ভেরিয়েবল লাগবে। আমি এক্সট্রা ভেরিয়েবল ছাড়া রিটার্নটা করবো কি করে, রাইট? মানে যে প্রত্যেকটাকে কালেক্ট করবে টাইপের। এবার আমি ভাবছি এক্সট্রা ভেরিয়েবল কি লাগবে?
আমার কাজটা কি হবে? আমার কাজটা হচ্ছে যদি সাম বলতে হয় তাহলে আমাকে বাকিদেরটা জানতে হবে, জেনে তাহলে আপনি- আমারটা যোগ করা তো যোগ করে রিটার্ন করে দিতে হবে, ঠিক? আচ্ছা, এবার আমি কি করছি, আমি আয়ুষের পার্টটা ভাবছি। যদি 1 হয়ে যায় তাহলে আয়ুষ কত রিটার্ন করবে? আয়ুষ তো স্যার জানে ওর ভ্যালুটা ফিক্সড ভ্যালু। হ্যাঁ, তো ও তাহলে কত রিটার্ন করবে? যেখানে রিটার্ন 1 করবে ও, কারণ ওর ভ্যালুটা 1। এবার তাহলে আমি কি রিটার্ন করব? বাকিদেরটা প্লাস আপনার। আমি রিটার্ন করবো হচ্ছে আমারটা, মানে এ নিজে আমি, প্লাস প্রিন্ট ফাংশনটাকে বলছি ভাই তুই বাকিটা করে নিয়ে আয়। এটা আপনার সাথে যোগ করে দেবো। ঠিক আছে, তার মানে প্রিন্ট বলে a-1 কে আমি কল করেছি, a-1 কে কল করার সময় ধর আমি নিজে 15, তাহলে 15 প্লাস 14 অব্দি সামটা আমার কাছে চলে আসছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে গিয়ে, ক্লিয়ার জিনিসটা? 15 প্লাস 14 অব্দি সামটা আমার কাছে উঠে চলে এসছে। এবার 15 প্লাস 14 অব্দি সামটা আমি যোগটা করিয়েছি, যোগ করে এখান থেকে রিটার্ন করে দিচ্ছি। রান করে দেখি কি আউটপুট আসে। আর এমনিটা কি আনা, 15 ইন্টু 15 প্লাস 1/2, তাই তো? মানে 1 থেকে n অব্দি সামটা যদি জানতে চাই, n ইন্টু n প্লাস 1/2 মানে হচ্ছে 8, 15, 120। ঠিক আছে, ডাউট আছে কোনো? তাহলে আমি এরকম করে কোড লিখে দিচ্ছি, সাম বেরিয়ে চলে এসছে। আচ্ছা, এবার যদি বলি আমি কি বলছি, রিকারশন মানে হচ্ছে একটা ফাংশন নিজেই বারবার কল হবে নিজেকেই। ফাংশনটা কলটা কোথায় হচ্ছে? এই যে জায়গাটাতে, ওই আবার নিজে নিজে কল করছে। কি অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আচ্ছা। এবার আমি ভাবছি আমি যে এ যদি 1 হয়, রিটার্ন 1 হচ্ছে, এলস হচ্ছে রিটার্ন a প্লাস প্রিন্ট অফ a-1 হচ্ছে, ঠিক? আচ্ছা, তাহলে এটা তো ঠিক আছে, প্রবলেম নেই, মোটামুটি বোঝা গেল 1 থেকে সাম বের করছি কি করে, ডাউট আছে কোনো? কিন্তু যদি আমি চাই সামটা আমি প্রিন্ট করবো ওখানেই, এই ফাংশনের মধ্যেই, তাহলে আমি কি করব? মানে মিলকে কল করবো। মেইনকে আমি আর পাঠাবো না মেইনের মধ্যে। তাহলে একবারে মানে তাহলে ফার্স্ট অফ অল এগুলো আমার চেঞ্জ করতে হবে, একটু আমাকে করে নিই আমি, তো সরালাম, এটা লাগবে না। তাহলে আপনার কাছে আর আসবে না। তার একটা এই, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে এখানে আমি সামটাকে প্রিন্ট করব কি করে? আরেকটা ভেরিয়েবলে পুরোটা স্টোর করাতে হবে। ঠিক আছে, আপনি কি ভ্যারিয়েবল ছাড়া করতে চাইছেন? ভেরিয়েবল ছাড়া করতে চাইছি, হবে কি ভেরিয়েবল ছাড়া, কারণ কি স্টোর হবে তো একটা ভেরিয়েবল, স্টোর হবে। ঠিক আছে, এবার ধর আমি ভাবছি তাহলে এরকম করে হোক যে 1 যদি রিটার্ন 1 হবে, এলস পার্টে ইন্ট সামের মধ্যে এই পার্টটা এসে স্টোর হোক। ঠিক আছে, মানে 1 থেকে 14 অবধি 1 থেকে 14 অব্দি সামটা এসে স্টোর হোক সামের মধ্যে। দিন আপনার ওটার আপনার সাথে সাথে আপনার সাথে সাম যোগ সামটা যোগ করে দেবে। দেন আমি প্রিন্ট করিয়ে দেবো যে আমার সাথে a প্লাস প্রিন্ট সামেট। সামটা, এটা আমি ভাবছি আপাতত যে এরকম করলে কি হবে। এবার একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, আমি যেটা ফলো করবো সেটা সবাই ফলো করবে কিন্তু। ও হ্যাঁ, তাহলে তো লাস্ট কেসটাই গিয়ে তাহলে কি হবে, গল্পটা এরকম হয়ে যাবে, সবাই নিজে নিজে প্রিন্ট করাতে চাইবে। মানে আমি যেরকম দেখাচ্ছি আমি, আচ্ছা কিছু রিটার্ন দিই এখানে, তাই মানে এখানে ওয়াইড ছিল, আয়ুষের কেসটার সময় কোনো ভ্যালু রিটার্ন হতে পারবে না। ঠিক আছে, রিটার্ন হতে পারবে না, তাহলে আমাকে এখন এই জিনিসগুলো বোঝা যাচ্ছে, আয়ুষের কাছে রিটার্ন হতে যাবে না, তাহলে আমি রিটার্ন হওয়া অবধি ভাববো, আয়ুষ রিটার্ন করতে হবে। আমি এখানে তাহলে a = 0 করে নিচ্ছি, তাহলে কিছু হবে না।
রিটার্ন একটা দেওয়া আছে, কিছু হবে না এটা, মানে 1 এর সময় তাহলে 1টা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আবার রান করছি এটাকে। ও আচ্ছা। দাঁড়াও তো এক মিনিট, এটা ক্লিক করি। আচ্ছা রান করছি, তাহলে বলছে void value not ignored as it ought to be এত। আচ্ছা এখানে ফাংশন কল করে এসে সামটা স্টোর হবে বলছে, তাহলে এটাকে ইগনোর করা যাচ্ছে না। আচ্ছা তাহলে আমি এটা করতে পারি যে এটাকে ইন্ট করে দিলাম, দেন আমি এটাকে আবার 1 করে রিটার্ন এখানে 1 করলাম ধর, আর এখান থেকে হচ্ছে রিটার্ন বললে এটা ব্ল্যাঙ্ক রাখলাম। আচ্ছা রান, এটা না ভুল আছে। আচ্ছা সবাই নিজের মতো ক্লাস করে। হ্যাঁ আমি এটা বলছিলাম অ্যাকচুয়ালি, আমার প্রসেসটা সবাই ফলো করবে, তখন সবাই নিজের মতো প্লাস করা শুরু করবে। মানে তার আগের ভ্যালুটা ধরে প্লাস মারা যাবে, তাই তো? তার সাথে আগের ভ্যালু। এখানে কি হচ্ছে দেখ, 3 থেকে 18 অব্দি প্রিন্ট হয়ে যাচ্ছে, মানে এক এক করে যোগ হতে 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 প্রিন্টটা হচ্ছে, মানে বুঝতে পেরেছিস? মানে সবাই নিজে আগের ভ্যালুর সাথে ইয়ে করতে হয়েছে, মানে এক একটা হয়নি কিছু দেখ এখানে, হ্যাঁ, 2 1 কে যোগ করে 2 1 কে যোগ করে 3 হয়েছে, 3 1 কে যোগ করে 4টা মনে হয় ক্যান্সেল হয়েছে, তো তারপর 5 6 7 8 9 10 11 নেই আবার, এটা কিছু হয়ে গেছে। তার মানে আমি আবার ইনস্ট্রাকশনটা এখানে আর নাই। বেসিক্যালি লজিকে ফলো করে। তার মানে আমার লজিকটা ভুল আছে, ঠিক আছে? এবার আমি চাইছি তাও প্রিন্ট করতে, রাইট? এবার আমি ভাবলাম যদি প্রিন্ট করতে হয় আমি একটা কাজ করি, আমি রিটার্ন দিলে কিন্তু এরকম মানে হচ্ছে রিটার্নটা আমি মেইনে পাঠাবো ভ্যালুটাকে, এটা আমরা বুঝতে পারলাম। রিটার্নটা মিলে পাঠাবো। রিটার্ন দিচ্ছি মানে আমি চাইছি মেইনে পাঠাতে, দ্যাটস রিটার্নটা ইউজ করছিলাম, মানে আগেরটা হয়েছে কেসটা বেসিক্যালি, ঠিক আছে? কিন্তু আমি এবারে কি চাইছি, রিটার্ন করবো না মেইনে, ডাইরেক্ট ফাংশনটাই প্রিন্ট করবে। ডাইরেক্ট ফাংশনটাই প্রিন্ট করে দেবে। তাহলে প্রিন্ট মানে আমি যদি প্রিন্ট করি ব্যাপারটা বারবার হয়ে যাবে, তাহলে প্রিন্টটা তাহলে কার করা উচিত? আয়ুষের। আয়ুষকে। তাহলে প্রিন্টটা তাহলে এইখানটা প্রিন্টটা হওয়া উচিত লাস্টে এসে, ডাউট আছে কোনো? আচ্ছা তাহলে এইখানটা আমি আবার ভার্ট করলাম, ঠিক আছে? আয়ুষ গিয়ে প্রিন্ট করাবে, রাইট? এবার একটা তো ভ্যালু চাই যার সাথে আয়ুষ 1 কে যোগ করে প্রিন্ট করা যাবে বলবে। তার জন্য আমি এটা করতে পারি, একটা ভেরিয়েবলকে আমি গ্লোবালি ডিক্লেয়ার করতে পারি, সবে ওটার সাথে অ্যাড করতে হতে যাবে হতে পারে। আরেকটা হতে পারে সেটা হচ্ছে আমি এখান থেকে একটা ভ্যালুকে এরকম 0 করে পাঠিয়ে দিচ্ছি, ওইটার মধ্যে এখানে সামটা হবে, মানে কমা দিয়ে ইন্ট সাম নিচ্ছে বা সামের মধ্যে সমস্ত কিছু হবে। আপাতত আমি এটা করছি, ঠিক আছে? যে আমি এখানে 0 কে পাঠাচ্ছি, এটা আমার সামটা স্টোর করার জন্য, তো সাম ভেরিয়েবল আমার এখানে এসছে, ডাউট আছে কোনো? মানে সামের ভ্যালু 0 ধরেছে। সামের ভ্যালুটা হচ্ছে আমি 0 ধরেছি এখানে। এবারে আমি এরকম ভাবে ভাবছি, তা আমার তাহলে কি কাজ? তোমার আর কোনো কাজ নেই, যা কাজ আয়ুষের। মানে তোমার শুধু নিজের নাম্বারটা বলো। আমার কাজ নিজের নাম্বারটাকে বলো, ঠিক আছে? না তাহলে আমি- তোমার কাছে তো নিজের নাম্বারটাও নাও প্লাস বাকি সবার। না না দাদা তো আমি জাস্ট নিজেরটা বলে দেবো, আয়ুষ গিয়ে তো তার ও যোগ করবে, এরকম করতে যাবে ব্যাপারটা, আয়ুষ গিয়ে ফাইনালি প্রিন্টটা করাবে, ঠিক আছে? তাহলে- দেওয়া হয়েছে, ওকে বলছে দেওয়া হুম হয়েছে, হুম হুম। এবার আমি কি করলাম, আমি 14কে ডাকলাম, আর সামে জাস্ট ওরা তার সাথে হচ্ছে আমি আমারটা যোগ করে পাঠিয়ে দিলাম, সামনে হ্যাঁ মানে 0 এর সাথে তুমি তোমারটা যোগ করে যোগ করে পাঠিয়ে দিলাম। সপ্তর্ষি আবার 13কে ডাকলো, ওটা সামের সাথে যোগ করে পাঠিয়ে দিল। এই করতে করতে যখন একের কাছে যাবে তখন ও হচ্ছে সাম সামের সাথে নিজের একটা যোগ করে প্রিন্ট করাতে চাইছে, ডাউট আছে কোনো? এবার দেখি এটা চলে কিনা। ঠিক আছে, তাহলে এখানে রিকারশনটা দাঁড়াও, বেসিক্যালি একটা minute। হ্যাঁ আমি ধর এখানে 15কে পাঠিয়েছি,
তাহলে এ ভ্যালু 15 আছে, তাহলে আমার কাজ হচ্ছে 1 থেকে 15 সাম বের করা। আমি বললাম যে এখানে সামটা প্রিন্ট একবারই হবে, তাহলে আমি যদি প্রিন্ট করতে চাই সেটা পসিবল না। কেন? কারণ আমি একটা কিছু করতে চাইলে সবাই সেটা ফলো করবে। কিন্তু আয়ুষের কেসটাই হচ্ছে আলটিমেটলি কি দিকে দাঁড়াচ্ছে, ও একা একটা কাজ করছে। তাহলে প্রিন্টের দায়িত্ব আমি কাকে দেবো? আয়ুষকে দেবো। তাহলে আমি আয়ুষের আমার কেসটা মানে এন্ড যে পাবলিকটা তার সাথে বলছি আমি, যদি এ যদি 1 হয়ে যায় তাহলে হচ্ছে সামের সাথে নিজেরটা যোগ করে 1কে যোগ করে প্রিন্ট করে দেবো। আয়ুষ এটুকুই কাজ। ডাউট হচ্ছে কোনো? আচ্ছা, এবার আমি কি করবো? আমি হচ্ছে আমার, এবার আমি ভাবছি যে আমারটা ওকে বলতে হবে, তাদের একটা ভেরিয়েবল নিতে হবে। এবার ভেরিয়েবলটাকে আমি ইউজ করব, এবং আমি না সবাই ইউজ করবো ওটাকে, রাইট? সাম যেটা ওটাকে সবাই use করে। সবাই ইউজ করবে। তার মানে আমি যে ভেরিয়েবলটাকে ইউজ করতে চাইছি সেটাকে সবার কাছে অ্যাভেলেবেল বানাতে হবে। তার একটা প্রসেস হচ্ছে আমি ভেরিয়েবলটাকে গ্লোবালি ডিক্লেয়ার করে দেবো, আদারওয়াইজ আমি ফাংশনে অ্যাভেলেবেল রাখবো ওকে প্রত্যেকবারের জন্য। এজন্য আমি গ্লোবালটা এখন ভাবছিলাম না, আমি ভাবছিলাম ফাংশনের মধ্যে ওকে ডিক্লেয়ার করে দেবো। তো দ্যাটস ওয়াই আমি এখানে একটা নতুন করে ভেরিয়েবল নিয়েছি, আর এর ভ্যালু আমি ইনিশিয়ালি 0 পাঠিয়েছি। সাম করবো আমি। আচ্ছা, তাহলে এখানে সামের মধ্যে 0 এসছে, ঠিক আছে। এবার আমি কি ভাবছি, আমি ভাবছি যে সাম যে ভেরিয়েবলটা আছে ওর সাথে আমারটা যোগ হয়ে যাবে, সাম যে ভেরিয়েবলটা আছে ওর সাথে আমারটা যোগ হয়ে যাবে, আর আমি আমারটা যোগ করে দেওয়ার পরে a-1কে কল করে দেবো, মানে আমার পরের জন্য কল করে দেবো আমি। এখানে দেখ প্রিন্ট ফাংশনকে ডেকেছি আমি, আমি a-1কে কল করেছি, আর এখানেই আমি সামের সাথে আমারটা যোগ করে পাঠিয়ে দিয়েছি। ডাউট আছে কোনো? ক্লিয়ার সবাই? Basically আমি 14 সঙ্গে 15 কে যোগ করে বানিয়ে দিয়েছি। না, 0 সাথে 0 সাথে 15 যোগ করে 14 যতকে বলেছি ভাই, আমারটা কিন্তু 15 হয়েছে, তুই তোরটা যোগ করে ওদের কিন্তু বল, ঠিক আছে? বেসিক্যালি যোগটা পেছন থেকে হওয়া শুরু করেছে। হ্যাঁ, বলতে হ্যাঁ। ডাউট আছে কোনো? সবার ক্লিয়ার এটা? আচ্ছা, আমি যদি ফাংশনের মধ্যে কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম এন্ড তার কোনো ভ্যালু দিলাম না, মানে 0 দিলাম না, তখন কি হবে? বুঝলে গার্বেজ, মানে এখানে কিছু লিখলি না, হ্যাঁ, এটা দেব। এরকম। উল্টো দিক দিয়ে কর। আয়ুষ আলটিমেট হচ্ছে না, আমাকে দেখতে হচ্ছে কার কাছে গিয়ে জিনিসটা মানে, এবং শেষ কোথায় হচ্ছে। হ্যাঁ। এবার তুই যদি ভাবিস, এই শাইনি ফোনটা রাখ, ব্যাগটা কত ফোনটা, এটা তোরও তো ফোন না, না, কি করছিস তুই? হাত পা পড়ে একটু ঠান্ডা সেটাই দেখছিলাম। তুই ফোনটা ফোন কেন রাখছিস? ব্যাগটা ঢোকা, এখানেই ছিল রাখা। রিকের ফোন তো, হ্যাঁ, ওকে দে। এখানেই রাখা ছিল। এই সামনে রাখ, ওখানে ওখানে রাখ, উল্টে রাখ ফোনটাকে। হ্যাঁ, আচ্ছা। ডাউট আছে কোনো? হুম, আচ্ছা। তাহলে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার যে আমি কোনো কিছু প্রিন্ট করতে পারি, আমি আবার সামটা বের করতে পারি, রাইট? আমি ইনস্ট্রাকশনগুলো এখন বুঝতে পারছি, কি করে পাঠাবো, কাকে দেবো। আচ্ছা, এবার ধর আমি চাইছি ফ্যাক্টোরিয়াল বের করবো, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল মানে মনে আছে ওই 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 5 এর গুণফল, ঠিক আছে? এবার যদি ফ্যাক্টোরিয়াল বের করতে হয় তাহলে আমায় কি করতে হবে? তাহলে এখানে তো সেমই প্রসেস। আচ্ছা, আমি না ফাংশনের নামটা ফান করছি, যাতে অলওয়েজ নামটা ম্যাচ করে যায়। মানে ফান করলে কি হবে, সবারটা আমি সেম রাখতে পারবো, নাহলে প্রিন্ট করে তোদের প্রিন্ট মনে হবে যেন তোদের আর কি প্রিন্ট করাচ্ছে তাহলে আমি, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি ফ্যাক্টোরিয়াল হয়, এই সামটাকে আমি সরিয়ে দিলাম, একটা ভ্যালু আসবে এ। আচ্ছা, এবার এটাকে আমি একটু ছোট করছি, এটা পাস করছি না, অনেক বড় হয়ে যাবে। আর ধরে নে এখানে রিটার্ন আসবে, ঠিক আছে? তাহলে ইন্ট অ্যান্সার ইকুয়াল টু হচ্ছে প্রিন্ট এ, তারপরে আমি প্রিন্ট করাচ্ছি যে দ্য অ্যান্সার ইস বলে অ্যান্সারটা প্রিন্ট করাচ্ছি, ঠিক আছে? ডাউট আছে কোনো? এই পার্টটা এবার ফাংশন আমি কীভাবে লিখি? আচ্ছা, এটা রিটার্ন করবে, তার মানে এটা আমি ইন্ট লিখলাম, রাইট? আচ্ছা, প্রিন্ট ফান। এটা ফান্ড চেঞ্জ করতে হবে, এটা ফান্ড করে দিতে হবে আমাকে। আচ্ছা,
এবারে ভাব, ধর 5 এ ফ্যাক্টরিয়াল করতে হবে, এখানে আমি কে? 5, আয়ুষ কোনটা? 1। আয়ুষ 1 কেন? কারণ আয়ুষ ফিক্সড পাবলিকটা হচ্ছে। এবার আমি ভাবছি যদি 1 হয়, আচ্ছা এটা কথাটা হচ্ছে আমাকে ভাবতে হবে সবচেয়ে লাস্টে কোথায় কলটা যাবে, সেটা হচ্ছে লাস্ট পাবলিক, এখানে 1 এ যাবে। কিন্তু ইউজার যদি 0 দেয় তাহলে তো পুরোটাই না হয়ে যাবে। তখন রিজাল্ট তো 1 আসবে। আচ্ছা তার মানে লাস্ট পাবলিক এখানে কত হতে পারে? 0 এটা মানে হতে পারে। হতে পারে, ঠিক আছে, 0 হতে পারে, রাইট? এবার আমি ভাবছি 0 যদি হয় ও কত রেজাল্ট দেবে? 1 দেবে। আর আমি তো 5, আমি কত রেজাল্ট দেবো? কত হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল? 120 দেবো আমি। এবার আমি কল কাকে করব? 4 কে। 4 আমাকে কি দিলে আর আমি কি করলে 120 পাবো? তাহলে 4 যদি আমাকে 4 এ ফ্যাক্টরিয়াল বলে দেয়, তার সাথে আমি আমারটাকে যোগ করালে চলে আসবে, গুণ করালে আসবে, রাইট? তাহলে 4 যদি 4 এ ফ্যাক্টরিয়াল বের করতে পারে আর আমি যদি আমারটাকে গুণ করে দিতে পারি, তাহলে কি হবে? 5 ফ্যাক্টরিয়াল চলে আসবে। তাহলে আমি এখানে কি লিখছি? আমি এখানে কি করছি যে ইফ এ যদি 0 হয় এটা 1 হবে, এলস আমি কি করছি? এ ইন্টু ফান অফ n-1। ক্লিয়ার? আচ্ছা এ 0 হবে ওই কেসটা আমি বুঝিনি। ইফ এ 0 হচ্ছে মানে ইনিশিয়াল ভ্যালু 0 হতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে সবচেয়ে লোয়েস্ট হলে 0 হতে পারে, 0 হতে পারে। অসুবিধা নেই তো। 0 সম্বন্ধে 1 রিটার্ন করছে, গুণফল তো 0 হয়ে যাবে না কোনো, ও তো 1 অ্যান্সার পাঠাচ্ছে, 1 করছে ও, গুণফল তো 0 হবে। আমি চাইছি হচ্ছে ইউজার 0 পুট করলে 0 ফ্যাক্টরিয়াল যেন 1টা দেখায়, ঠিক আছে, সেটা কথা হয়, নাহলে 1 হয় তো, 0 ফ্যাক্টরিয়াল 1 হয়। এটা প্রুফ করেছিস তো 12 এ? 12 এ 11 ছিল না প্রুফটা? কোথাও একটা ছিল। করেছিলিস? এই অবস্থা ম্যাথসে প্রুফ করতে হতো তো, যে proof। ওটা প্রুফ ছিল তো, একটা ছিল না, একটা প্রুফ হ্যাঁ, হ্যাঁ। এইসব প্রুফ হয়? আরে ছিল এগুলো। করেছিনি তো? কোন তো chapter এ? 11 এ ছিল। 11 এ ছিল। কোন চ্যাপ্টারে ছিল না? আরে বললাম ওই ফ্যাক্টোরিয়ালের প্রবাবিলিটির আগের চ্যাপ্টার। এমন করছি সূচিপত্র মুখস্থ করে রেখে দিয়েছি, সেটা আমারও মনে হচ্ছে না, ওটা ছিল না। ওদের চ্যাপ্টারের নাম মনে হচ্ছে। ফ্যাক্টরিয়াল না, এটা ছিল তো। আমি চ্যাপ্টারের নাম আমার মনে হয় ইটসেলফ ফ্যাক্টরিয়াল ছিল না ওটা। না, আরে প্রবাবিলিটির মধ্যে ফ্যাক্টোরিয়ালের মেন ফাংশন ছিল, তার আগে একটা কিছু ছিল এই ঠিক আছে, ছিল ছিল ছিল, ঠিক আছে। আর ফার্স্ট সে একটা ছিল ফার্স্ট। আচ্ছা, ডাউট আছে কোনটাতে? না। সবার ক্লিয়ার? ইয়েস। রান করছে দেখি হয় কিনা। 120। আচ্ছা, এবার ধর এখানে আমি এটাকে 6 করলাম, মার খাবি? দেখ, বাড়িতে গেছাল হয়েছে, খেতে দেয়নি। ও ও ও, বাজি কেমন লাগছে এবার নাকি? পাচ্ছে তো। কি বলেছে, স্কুটি নিয়ে বেরোতে যাবে না? ভাগ্যিস তুই আমাদের 11-এ আসিস নি, ঘুম খেলে স্যার দেখিয়ে দিত কোন কাকে বলে। আচ্ছা, মিস করেছি প্রশ্নটা এরকম হয়ে গেল কি করে? অর্পণ 11 কি তো 11 থেকেও তো করতো না 11 তখন সেভ করেছিল কেন? 11-এ ওর কম্পিটিশন ছিল না, বায়োলজি ছিল। কম্পিটিশন কম্পিটিশন ওই এরকম বললো মান্না স্যারের বায়োলজি ছিল। মান্না জানি না, আরে হতে পারে। একই স্কুলে পড়েছিস, একসাথে ল্যাব করেছিস, সবকিছু করলি, তাও করে বলে যাচ্ছে আমার তো প্রশ্ন এটা। কি অবস্থা? অ্যাপ্লিকেশন লিখে বায়োলজি কম্পিউটার সায়েন্স, কম্পিউটারে বায়োলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন। দিকে বাইরে ছিল না তো, তো কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল। হ্যাঁ, হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি মধ্যে পেয়ে আমাকে অভিজ্ঞতা নিতে বলেছিল কম্পিউটার অ্যাপ্লিকেশন, আমি নিয়ে নিচ্ছি মজা হবে।
হয় নাকি? ফিস কেমিস্ট্রি যাচ্ছিল? প্রবলেম ফিস? দিয়েছিল আমাদের তো সময় থেকেই শুরু হয়েছিল। তো কি কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন যে সুবিধা কি হয়েছে? নাম্বারটা উঠেছে। তো সে কম্পিউটার সায়েন্সে কি আপনার নাম্বার পাওয়ার নাকি? কত পেয়েছিলিস কম্পিউটার অ্যাপ্লিকেশনে? 89। ও শাইন কত পেয়েছিলি? হ্যাঁ 89 পেয়েছিলাম, তো বেশি হতো। নিজের দোষে হলো, লোকের কথা শুনে এমসিকিউ গুলো সব ভুল করলাম, শিওর এমসিকিউ গুলো ভুল করে এসেছি। মানে পুরো হল একই এমসিকিউ। আমি সেদিনকে দেখছিলাম একটা ছবি তোর, ওই এইচএস এর রেজাল্ট না কিসের দিনকে, রেজাল্ট না দিনকে তোর আছে ওই আমরা কারা না তোর, এটা তো আমরা বলতাম, আমরা কারা? আমরা কারা টাকি বয়স, সেটা টাকি বয়স, তোরা নাকি বলবি জানো ওটাই তো আমরা কারা বিয়েছিস তাই তো। যাই হোক, তো যেদিনকে তোরা করলি সেদিনকে কি ছিল, রেজাল্ট ছিল না, রেজাল্ট ছিল না, রেজাল্ট আনতে গেছিলাম। রেজাল্ট আনতে গেছিলিস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সে আমি অফিস থেকে চলে এলাম তাড়াতাড়ি করে। হ্যাঁ। তারপর আপনারা সবাই মিলে হ্যাঁ তুই যে ছিলিস সেটা আমি জানতাম না অ্যাকচুয়ালি, ওই যে সেইদিনকে আমি ছবিটা দেখছি, ওই ইসের বাইকে ছিল, নীলের বাইকে ছিল না? সেইদিনকে আমি ছবিটা দেখছি যে কি বলে তুই চালাচ্ছিস, ছজন ছিল। তুই ছিলিস? না, আয়ুষ চালাচ্ছিল, আয়ুষ। আয়ুষ চালাচ্ছিল। প্রথমেরটা আমি বসেছি স্যার। একজন ট্যাঙ্কিতে বসেছিল। আমি প্রথমে আমি ট্যাঙ্কিতে ট্যাঙ্কিতে বসেছি। বসেছি। না, নীলাচি বসেছি। সেই আমাকে একটা সেই উঠতে গিয়ে ওখানে আমি দেখি পেছনে অর্ক কিনে বসে আছি, গাড়ি আমার দিকে চলে এলো। আমি ফার্স্টে ট্যাঙ্কিতে উঠেছিলাম স্যার, তারপরে খুব ব্যথা পেয়েছি তাই আর নেমে গেছি ট্যাঙ্কি থেকে। বাম্পার ছিল, ফট করে তুলে দিয়েছে, যখন পড়েছে আমি ব্যথা পেয়েছি স্যার। তাই আমি নেমে গেছি, আমি যা ভাই তোরা যা, আমি দাঁড়িয়ে রয়েছি। জীবনে ঝুঁকি আছে। তো ভালোই তো। আরে আমি ওরা যে বলছি, 5 জন ছিল। আরে আমাকে যখন পিছনে না 100 তোলে। তো আমরা তো ইচ্ছে করে। হ্যাঁ, তুই ওটা বুঝিস না। আমাকে নিয়ে তোলে। ওর ভয় লাগে। পাশে সেটা আলাদা। পিছনে বসলে তো জারি হয় যে আয়ুষ যতবার বাইক নিয়ে পড়েছে পেছনে বসেছিল। হ্যাঁ, ও হ্যাঁ রেলওয়ে ব্রিজে তো পড়েছে। আইস পড়েছে বাইক নিয়ে আমাকে নিয়ে করেছিল। আরে হ্যালো, কবে, এর মধ্যে আমাদের মানে ব্যাপার ছিল কি, আগে? পড়তে এসেছি কেন? আরে ওকে বসালেই ভাজ বাড়ে, এবার ব্যাপারটা হচ্ছে কেউ ভাজবে না। তুই জানিস না কেন? বিলগুড়িয়া ব্রিজে তো তোর আর খুব সুন্দর, জানিস না? আরে, আচ্ছা যাই হোক, তো এটা তোর যদি এরকম হয় ডাউট আছে কোনো ফ্যাক্টরিয়ালটাতে? আচ্ছা আয়ুষ পড়েছে আমি তো। আরে ব্যাপারটা কি হয়েছে, আমাদের দক্ষিণেশ্বরে পুজো দিতে যাওয়ার কথা ছিল। প্লেয়ার বেরিয়েছে বলে গেমে। ওয়েট নিতে পারিনি ওর। দিয়ে তারপরে ও কি করেছে, ব্রিজটা নামছে, নামার সময় হ্যান্ডেল ছেড়ে দিচ্ছে। কেন? ও তখন মানে প্রথম হাত উৎসাহ। ছেড়ে উৎসাহ হয়ে হ্যাঁ, যায়, হাত ছেড়ে উৎসাহ। নামছে, ও হেভি কন্ট্রোল। হ্যাঁ, কি খুব কন্ট্রোল দেখাচ্ছে, বাহির বাচ্চা দেখাচ্ছে। এদিক দিয়ে 201 আসছে, এদিক দিয়ে টার্নিং, আমি বলছি ভাই হ্যান্ডেলটা ধর, ফেলবি, আমি জানিও ফেলবে। দিয়ে এই নামতে নামতে দিয়ে হ্যান্ডেলটা ধরেছে না, গাড়িটা ছিল, গর্ত ছিল, তারপরে ডিসব্যালেন্স হয়ে গেছে, দিয়ে দিয়ে ঢুকতে গেছে, দিয়ে সাইডে এগুলো থাকে না রেলিং গুলো, নিচে যেগুলো বুঝতে বেরিয়ে পেরেছি, থাকে, বুঝতে ওখানে পা নাকি একটা চাকার সাইডের অংশটা লেগে সারি গার্ডটা লেগে আমার না ওরে, মানে বাসটা আসছে, ও তখন আবার কোমর দিয়ে মানে সাইড কাটিয়েছে, তারপরে হ্যান্ডেল ধরেছে। মানে হয় না যখন সাইডে একটু কোমরটা ভাঁজ করলে বেঁকে যায় না? ও একটু কেন আছে। তারপরে ওর শিক্ষা গেছে। ব্যাপারে টানা না করলাম না। সেদিনকে পাকাওয়াটা সবার খেলছিল স্যার। এই বলছেন শুনুন, এই যে কালকে কিরকম আমি ওকে বলছি ভাই তুই হেলমেটটা পর, ও কি করেছে, আমরা এখান থেকে ওই ঘোলা দিয়ে গেছিলাম সোদপুরে, আমি একটু রেমন্ডে গেছিলাম ব্লেজার বানাতে, তারপরে ভিতর দিকে গেছিলাম মধ্যম গ্রামের দিকে, একটু মানে বেশি দূর যাইনি, আর একটু গেছিলাম, তারপরে দেখি ঘুরে আসছি, ও হেলমেট পরে না, ও বলছে ভাই হেলমেট পরবো না, লাইসেন্স আছে হেলমেট পরবো না। দিয়ে তারপরে ওখানে একটা হাজি বিরিয়ানি আছে, ভাই চল বিরিয়ানি খা, মানে অত পয়সা নেই তোকে, আমি আর্সেনাল রোল খাওয়াচ্ছি। ঠিক ব্রিজটা শুরু হবে, মানে পুলিশগুলো দাঁড়িয়ে থাকে না, ব্রিজটা নেমে এসে ক্রস করলাম, হ্যাঁ ওখানেই একটা পুলিশের বুথ থাকে, ওখানে পুলিশগুলো দাঁড়িয়ে আছে, আমি খেয়াল করিনি, ঠিক আছে যে পুলিশ দাঁড়িয়ে আছে। তুই চালাচ্ছিলিস? হ্যাঁ ও পেছনে ছিল? হ্যাঁ, এবার বাইক চালাচ্ছিলি? স্কুটি, আরে শোন না, দিয়ে তারপরে ওকে বলছি তুই হেলমেটটা পর তুই ভাই। পড়েছিলিস হেলমেট? হ্যাঁ আমি হেলমেট পরেছিলাম। দিয়ে উমা ওই দেখছি দাদা কি করবো দেখি ভাবি, বললাম ভাই অত পয়সা নেই তুই চল রোলটা খাও। ও হেলমেট, ও বলছে দাদা হেলমেটটা পরে নি ভিডিও,
ওমা ব্রিজে হেলমেটটা পরবো, আমাদেরকে বলে সাইডে আসো দিয়ে ধরলো আমাদের, দিয়ে আমার মায়ের গাড়িতে পলিউশন করানো ছিল না, এবার আমি জানতাম না, আমি তো এই বছর থেকে পেয়েছি গাড়িটা, দিয়ে তারপরে ধরেছে বলছে এক হ্যাঁ। বছর হয়ে গেছে গাড়িটা? না আমি এই বছর পেয়েছি গাড়িটা, মানে এই বছর থেকে আমি চালাচ্ছি, তার আগে তো মা চালাতো। লালটা বলছিস? হ্যাঁ আমার স্কুটিটা অ্যাক্টিভাটা, ও আচ্ছা, তাই বল, কোনটা হয়েছে? রেঞ্জারটা এবারটা তো ওই বছর থেকে চালাচ্ছে, আচ্ছা, আচ্ছা, ও আচ্ছা। চালাতো না, মা মাই চালাতো, এবার আচ্ছা, মা আচ্ছা। কবে করেছে আমি কি করে জানবো, আমার কাছে তো গাড়ির কোনো কাগজ নেই, সব মা বাবার কাছে। এবার তারপরে ধরছে বলছি হ্যাঁ 2000 টাকা লাগবে, আর তারপরে ওই খিস্তে এলাম ধরে হ্যাঁ এরকম, তারপরে বললো যে স্যার এরকম স্টুডেন্ট টাকা পয়সা নেই, করুন নমিনাল কিছু দিয়ে দিন। আমি বললাম, ঠিক আছে তাহলে অনলাইন দিয়ে 500 টাকা দিয়ে চলে অনলাইনে 500 টাকা দেইনি, মানে অনলাইনে কেস পড়ে আছে এখন। মার কোনো মেসেজ জানি কিছু বলেনি। আর কি বলবে, ওটাই ঝামেলা আছে বাড়িতে। তারপরে মাকে বললে হ্যাঁ তুমি করাও না, পলিউশন মায়ের দিকে দোষ দিই, পলিউশন করাও না, আমার দোষ, আমি কি করে জানি? আমি না হয় হালে গাড়ি চালাচ্ছি। 23 সালে লাস্ট করো। কেস করেছে, কেস করেছে 3 বছর আগে। এটা ভালো তো। আরে ব্যাপারটা আমাকে তো লাইন বলে, আমি তো স্টুডেন্ট, স্যার ছেড়ে দিন। না ব্যাপারটা ওরকম না, মা সেদিন তো আমাকে এখানে হাই নিচে, রোডে ওঠে না, ঠিক আছে, আমি যাচ্ছি, এটা কাকু ধরে এসছে, এই স্টুডেন্ট করে আমার একটা কার্ড দিয়েছে, ঠিক আছে, এটা স্যার কি এটা পড়ায়, ঠিক আছে, বলছি মেয়ের কাছে পড়বে, ঠিক আছে, আর আমি না এরকম করে আমি বুঝতে পারিনি ফার্স্টে কি হলো, আমি চলে গেছি, পরে আমি কার্ডটা বের করেছি ঘর থেকে, মানে রিটার্নটা উঠতে ঠিক আছে, পড়ায় আমি ফেলে দেবো এরকম ভাবে থাক করে, পরে গিয়ে ফেলেছি। টিসিএস এর বাইরে দেয়, বিরক্তি লাগে। বেকার বলে হেলমেটটা পরলে কেসটা খেতাম না। আরে আয়ুষ কি বলে, যাচ্ছিলাম বাবুঘাটিতে, ও বলে কি ধর পুলিশ ধরছে না, ভালো লাগছে না, পুলিশ ধরলে ভালো লাগে, লাইসেন্স যে পুলিশ ধরছে না কেমন লাগে। দিয়ে আমাকে বলছে যে 24 ঘন্টা হয়ে গেছে তুই সিগন্যাল ব্রেক কর, আমি বলছি ভাই করবো না, আর আমাকে পিছনে জ্বালিয়ে যাচ্ছে, দিয়ে আমাকে বাধ্য করে 4-5টা সিগন্যাল ব্রেক করে। ফাঁকা মারাটা কি দরকার? তোর তো নাম্বারে ফেলবি, দাগ না করে লোকে। আরে না, আরে কেস আমি খেতাম না। তোমরা রাস্তায় ঢুকে বলছে 5000 টাকা কেস দেবে, হ্যাঁ ওদের হয়েছিল। আমাদের বলছে 5000 টাকা কেস দেবো তোমাদের। তুই যদি অনলাইন না করাতে আমি বলছি স্যার দেখুন, ও বলছে স্যার 24 ঘন্টার বলে, মধ্যে কত টাকা কোনো কেস দিতে হয় পারবেন? না। আমি স্যার এমনিতে বলি 1 পয়সা নেই। এবার দেখুন স্যার, ওর গাড়ি যেটা, ও বুঝছে ওর সাথে, আমি মাঝখানে কোনো কথা না। বলা উচিত না। না। আমাকে হেলমেট খুলতে বলেছে, আমি হেলমেট খুলতে যাচ্ছি, আমাকে জানে অনেক কিছু সমস্যা করা আছে, অনেক কিছু করতে হবে, বললো তোমাকে হেলমেট খুলতে হবে না, তুমি দাঁড়াও। আমি দাঁড়িয়েছি, এবার তার মধ্যে ওর কানে হেডফোন ছিল, হেডফোনটা ও কি করে স্কিম হেডফোনটা খুলছে, এরকম করে নিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমি দাঁড়িয়ে চুপচাপ, ও কথা বলছে যেখানে, বলছে 1 পয়সা নেই, অনলাইনে কেস দিবি। আমি কিছু বলতে পারি ওর মধ্যে? সেই আর ও ঠিকই বলছে বলেছে। যে, স্যার আমাকে 1 পয়সা নেই, কিছু করতে হবে না। বলে, ঠিক অনলাইনে কেস, বলে যাও, অনলাইনে 5000 টাকা কেস দিয়ে দিয়েছি। দিদি সত্যি সত্যি? 500 না, টাকা। এসে দেখছে 500 টাকা কেস দিয়েছি। 500 ওটা টাকা যদি তুই ইনস্ট্যান্ট বলতি না 1-200 টাকা দিয়ে দিতে হয়ে যেত। আমার তো বলে লাভ নেই না, হ্যাঁ, আমি যে সরকারি যার গাড়ি কেন সে কেন বুঝতে করবো না? হ্যাঁ, আমি ও ডিলার যে কথা কেন বলছে কোনো বুঝতে কথা না বলে এবার। ওটা কিন্তু ওরই কমিশন ঢুকবে জানিস 200 টাকা। ঢুকে আমার কি আছে? মানে বুঝলাম না। ওটা পুলিশ যে ফাইন দেয় বেসিক্যালি, যে প্রসেস করে চালানটা, তার কিন্তু কমিশন ঢোকে। আচ্ছা আচ্ছা, তাই? নাহলে কি ওদের কি খেয়ে দিয়ে করে তুই 200 টাকা নিবি? আগের দিন জিজ্ঞেস কর। ভালো তো, মানে টাকা কমিশন পায় তো, নাহলে কি এমনি দাঁড়িয়ে থাকে নাকি এর মধ্যে? প্রত্যেক ফাইনের জন্য ওরা কমিশন দেয়। যাচ্ছি কলকাতা। আমাকে একবার ধরেছিল, সেটা আগে পেছনে ছিল। Minimum ওই 200 টাকা। আমাকে ওই যে ওই তো আমাদের ওইটাই সাথে তো। ওইটা, আমাদের সাথে গেলেন কি ওটা, গেলে যে ওটা? বালি দিয়ে। বালি ব্রিজে ওটা। না না, ওটা না, ওটা তো বাদ দে, ওটা তো ওটা তো ধরতো এটা ইয়ে, না বাপ, ওই ইয়েতে ফেরার সময়। কেস খাওয়া নিয়ে মজার আমি থেকে। একটা রক্তলা মোড়ে এরকম হলো, আমি থাকাকালীন আমি অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছিলাম, কারণ সাগনির তো হেলমেট আমি খেয়াল করিনি, আমি অ্যাকচুয়ালি আরে সিগন্যালটা ব্রেক করে ব্যাপারটা কি দিয়েছি। বলতো, আয়ুষ? ও টালা ব্রিজে, হ্যাঁ, ওই যে আরে খেয়াল টোলে করিনি। টোলে না না মানে আয়ুষ বলেছে বেরিয়ে চলে যায়, ঠিক আছে, ও সাগনিক বলেছে চলে আসবো, এবার সাগনিক হ্যাঁ বলেছে, এবার হ্যাঁ শুনে আমি স্টার্ট দিয়ে দিয়েছি। এবার আমি ছিলাম হচ্ছে তোর ওই স্লটের সাথে লাস্ট পাবলিক টাইপে, যেটা স্টার্ট দেওয়ার পর সিগন্যালটা পড়ে গেছে। এবার আমি দাঁড় করেছে পুলিশ, এবার আমি তো ভেবেছি কোথায় সিগন্যাল দাঁড় করি, কারণ আমার পেছনে কোনো গাড়ি নেই, ঠিক আছে, সব দাঁড়িয়ে আছে, সামনে সব দাঁড়িয়ে আছে, পেছনে সব দাঁড়িয়ে আছে, আমি এখন গাড়ি চালিয়ে গেছি, ঠিক আছে। এবার সাগনিক তারপরে দেখলাম যে না, উনি actually খেয়াল করিনি, জানিস তো, সিগন্যালটা ব্রেক করে দিয়েছে। না আপনার কি বলুন, আমি তো উপর দিকে আমি তো হেলমেট এবার পরছি, তো আমি তাকিয়েছি রে রয়েছে, আপনি বেরিয়ে গেছেন, ওটা সিগন্যাল ব্রেক বলে না, আপনি সবুজ থাকাতেই বেরিয়েছেন, সিগন্যালের লাইনে যদি আপনি থাকেন মানে আপনি তো বেরিয়েছেন কোথা থেকে গেছো? ওই মেন রোড দিয়ে এসছেন না গলি দিয়ে বেরিয়েছেন? মেন রোড দিয়ে। না 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 না, তুই আরে ভুল পুলিশের বলছিস, একদম মুখে দাঁড়িয়েছিলাম। আমি সিগন্যাল থাকাতে বেরোয়নি। না আমি ঠিক আছে। দেখছি বলে, মানে আপনার না, ওখানে জাস্ট আপনি আপনি তো- কাটায় কাটায় আমি আপনি তো বেরিয়েছি, মুখটা আমার সামনে দাঁড়িয়ে কেউ ছিলেন তো? নেই, হ্যাঁ আপনি মুখটা দাঁড়িয়েছিলেন তো? হ্যাঁ, মুখটা হ্যাঁ, তো, হ্যাঁ, তাহলে হ্যাঁ। হয় কি করে? আপনি তো লোকে কি ভাবে, তাহলে তো আপনি ওই গলি দিয়েই বেরিয়েছেন।
গলিতে না, আমি তো মেইনে দাঁড়িয়েছিলাম অলওয়েজ। হ্যাঁ মেনেই তো মানে ওটা তো ওখান থেকে আপনি বেরিয়ে জানেন আপনি আপনি মেনে যাবেন দাঁড়িয়েছে, কিন্তু ওরা কি থোড়ি জানে আপনি মেনে দাঁড়িয়েছে। বাদিকে তো যাচ্ছে না গলিটা যে ক্রসিং এর আগে ধরেছে আমাকে। ক্রসিং এর আগে হ্যাঁ, ব্রিজের ওপরটা, মানে ব্রিজ থেকে যে নামার যে মুখটা, ওই মুখে দাঁড়িয়েছিল। কোন ব্রিজে? টালার ব্রিজটা। আরে ওই যে দিয়ে ও হেলমেট ফোনটা পরেনি ঢোকাতে বলে পারছি ধরেছে? না। অ্যাকচুয়ালি পুলিশটা সিগন্যালটা ফোকাস করেনি, হ্যাঁ, সিগন্যালটা আমি ব্রেক পুলিশটা করেছি, হ্যাঁ। ঠিক আছে, এটা আমি দেখিনি। তা কিন্তু পুলিশ পুলিশটা সিগন্যাল, ছিল। পুলিশ ফোকাস হ্যাঁ। করেছিল হচ্ছে শাইনিককে অ্যাকচুয়ালি, ওই হেলমেটের এরকম করেছিল। আরে আয়ুষের ফোনটা রেখেছি, এবার মানে তখন ব্রিজে পুরোটা উঠিনি, তখন মোটামুটি পড়ে ব্রিজের গেছি। মাঝখানে দাঁড়িয়ে আছে আমি গাড়িটা নিয়ে, হ্যাঁ। ঠিক আছে। আমি এই হচ্ছে helmet গল্প। পরে ওরা মানে ফাইন দিয়েছে? এই স্লোপিং এতটা, তখন হেলমেটটা পরে নিচ্ছি, এবার ওঠার মুখে তখন আমি হেলমেট আপনার কাছে একটা কেস আমি তখন পড়ছিলাম, পড়া হয়নি মাথাতেও আমি একটা কেস খেয়েছিলাম প্রথম দিনই, দাদা আমাকে দেয়নি কেসটা। সেটা হচ্ছে আমি সল্টলেকে তোর ওই মানে বল না, নিউ টাউন, এটা এটা কি যেন লেক টাউনের রাস্তাটাতে তোর ওয়ান যেটা 2 লেন, মানে আসা যায় না তো, আমি গাড়ি ঘুরে নিয়ে আবার চলে এসেছিলাম সাইডটা ধরে, পুলিশে দাঁড়িয়ে ছিল ওখানেই। আমি বলছি এরকম কি, আমি বলছি এটা বাস ছিল, টানটা নিতে পারিনি, মিস করে গেছি, আবার ঘুরে আসবো পুরোটা। বলছি এরকম কেউ আসে আর কোনো না আসলে তাহলে চালিয়ে, মানে হাইটে হাঁটে হাঁটে নিয়ে আসবো এটাকে। আমি চালিয়ে সুন্দর করে আসছি, ঠিক আছে। বলছে পুরোটা তখন আমাকে, গোলটা ওগুলো করতে- বহুত বহুত ইয়ে হয় কনফিউজ হয় একবার সমুদ্রিক কি হয়েছে বল ও এবার কি- আমার না ছবি না তুলেছিল বলে একে, জানিস তো? বেরিয়ে গেছে। আমার বাইকে ছবি তুলেছিল, ওরা অনেক কিছু করে না, ঠিক এরকম আছে। পুরো, মানে ওদের মন মর্জি টাইপ। জানি না রে, আমার তো ভয় লাগছে প্রথম দিন, অফিসে বাইক নিয়ে গেছি প্রথম দিনই, আমি ভাবছি কেস দিয়ে দিল, তো দাদাটা কিছু করেনি, আমার পেছনে দাদা ছিল একটা, ঠিক আছে। এবার আমি ভাবলাম যে বলছে কেস চলে যাবে, চলে যাও। আমার তো মুড ফুড হয়ে গেছে পুরোটা, সেই ঘুরছি পুরোটা, ঘুরে এসেছি, ঘুরে আসা, আবার ঢুকলাম অফিসে, ঢুকে গেছি, কেস দেবে হয়তো। এবার আমি দেখছি দিচ্ছে না, ঠিক আছে। আমি এবার না আসেনি, হ্যাঁ। আমি চেক করে আসি, পরের দিন চেক করলাম, গাড়িটা এক তোমার সপ্তাহ, হ্যাঁ আমার নাম্বার। এক সপ্তাহ পরে চেক করলাম, ফোন নাম্বারে কিছু আসে না, আমি বারবার চেক করেছি, দেয়নি তারপরে। ওই সময় ওটা আমি দিতে পারতো চাইলে, ঠিক আছে, অনেক সময় না মানে এইগুলোর জন্য জেনে মানে নিলে বেশ- এবার ভালো হলে, কি বলুন তো, ভালো হলে। যারা পুজোর আগে আগে হলে সব কেস খাবে, যারা যত ভালো রকম না, খাওয়া সম্ভব। হতেই পারে, সব ভুল হতে পারে, ঠিক আছে, কি আর হবে। ওনাদেরকে তো দেয়নি কিসে? আচ্ছা। পুজোটা দেয়নি হ্যাঁ, বেঁচে গেছে। অ্যাকচুয়ালি আমি দেখেছি সিগন্যাল ব্রেক করলে প্রবলেম নেই, মানে পুলিশ না দেখলেই হলো। আমি দুবার কেস না, এবার নিউ টাউনে গ্রুপের সাথে নো এন্টি নিয়ে ইন্ডিয়ান নিচে পুলিশ পাঠাতে দাঁড়িয়ে থাকে, পারছি। ঠিক আছে। মানে আমি এরকম অনেকবার হয়েছে, অফিস যাওয়ার সময় হয়েছে, আমি সিগন্যাল ব্রেক করে চলে গেছি, খেয়াল করিনি আমি খেয়াল করিনি, মানে কি হয়েছে বলতো, ব্যাপারটা হচ্ছে আমি এটা ভাবতে ভাবতে যাচ্ছি, ঠিক আছে। এবার হঠাৎ আমি সেই লাস্ট পাবলিকটা ছিলাম হয়তো, যে যার কাছে সিগন্যালটা পড়ে গেছে, আমি উপরে তাকাইনি, আমি সোজা বেরিয়ে গেছি। মানে আমি দেখছি সোজা এরকম ক্রস করতে করতে গাড়ি দিতে চলে এসছে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে। তখন গিয়ে বুঝতে পেরেছি আমি তো একাই বেরিয়ে এলাম মাঝখানটা থেকে, ঠিক আছে। তো হ্যাঁ, এবার আরেকটা হয়েছিল আমার, সেটা হচ্ছে তোর ওই সেক্টর 5 থেকে বেরিয়ে এসে যে ক্রসিংটা আছে না, এদিক থেকে নিকো পার্ক, এদিক থেকে হচ্ছে কেষ্টপুর, এদিকে সেক্টর 5 থেকে তোর ওই যে বড় যে মোড়টা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওইখানে হয়েছিল। এবার আমি অলওয়েজ দেখে এসেছি অফিস থেকে বেরোর সময় যে যারা টার্ন নেবে তাদেরকে সামনে এগিয়ে এসে দাঁড় করায়, ঠিক আছে। এবার একদিনকে আমি দুপুরবেলা ফিরছি, তখন রাস্তাটা ফাঁকা, এবার এসে আমি ভাবছি পাশে দাঁড়াবো, এই মনে হয় যে এরা তখন জানে না, আমি যাই এগিয়ে যাই, এগিয়ে একদম আমি মোড়ের মিডলে দাঁড়িয়েছি আমি, ঠিক আছে। এবার আমি তো দেখছি, আমি তো জানি এবার আমার সাথে হয়েছে, মানে আমি দাঁড়িয়েছি এগিয়ে, বাকি সবসময় গাড়িগুলো আমার পেছনে পেছনে চলে আসে, পুলিশ ওই জায়গাটা দাঁড় করিয়ে দেয়, ঠিক আছে। এবার ওখানে অনেকগুলো সিগন্যাল আছে, মানে হ্যাঁ, এক- এইদিকে কেষ্টপুরে সিগন্যাল, ওদিকে অনেকগুলো সিগন্যাল আছে মাঝখানটা, ঠিক আছে। এবার আমি দেখছি মাঝখানে দাঁড়িয়ে আছি, ওরা জানে না হয়তো, ঠিক আছে, দুপুরবেলাটা তখন। এবারে একটা পুলিশ ঢুকতে গেলে দেখি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, পুলিশটা বাড়ি যাচ্ছে হয়তো, আমাকে দেখছে এরকম করে, আমি আশেপাশে পুলিশ টুলিশ কিছু নেই, মাঝখানটা পুরো গোলের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি, মানে ধর শ্যামবাজারের মনের মতো মূর্তিটা জায়গায় আমি একা বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। মূর্তির ওখানে হ্যাঁ, ধর একটা মূর্তিটা নিয়ে, মূর্তি নিয়ে আমি একা বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, মূর্তিটা ওখানে নাই, ওই গোলের মাঝখানে সেটা। মানে ওই জায়গাটা বিশাল বড় এরিয়া, ঠিক আছে। আর এবার গাড়িগুলো ও, এখান মানে থেকে বেরিয়ে যাচ্ছে, ইসরায়েলের মতো এই যে বড় গ্যাপটা থাকে। হ্যাঁ বড় একটা মাঝখানে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, ইস, ঠিক আছে। এবার না আমি ভাবছি যে তোর কি হলো, কেসটা কেউ আসছে না কেন, বাকিরা দেখতে পাচ্ছে না রাস্তায়? হ্যাঁ দেখতে পেয়েছি, আমি আমি ওটাই ভাবছি যে আমার সাথে চলে আসবে, কারণ ওইভাবে তো দাঁড় করায় এসে ইউজুয়ালি, ঠিক আছে। মা হঠাৎ করে দেখি কি, আমি ভেবেছিলাম মধ্যে এরা বেরিয়ে যাবে গাড়িগুলো, দাঁড়িয়েছে গাড়িগুলো এভাবে বেরিয়ে যাচ্ছে আমার পাশ দিয়ে, ঠিক আছে। হ্যাঁ বেরিয়ে যাবে, তারপরে হয়তো সিগন্যালটা খুলে যাবে, আমি ঢুকে যাবো ওদিকে। মা দেখি এই সিগন্যালটা খুলে নি, এদিকে সিগন্যাল খুলে দিয়েছে, ঠিক আছে, এদিকে সিগন্যাল খুলেছে, এদিকে সিগন্যাল খোলা আছে, মানে গাড়িগুলো আমার উপর দিয়ে যাবে, যা যাওয়ার ওই সঙ্গে সঙ্গে ঠিক হর্ন টন মেরে গাড়ি ফাড়ি সমস্ত জায়গায় দাঁড় করিয়ে বারবার করে 5 লাখ মেরে 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 ওদিকে কাটিয়েছি, ঠিক আছে, কেন বেরিয়ে গেছি।
মানে ব্যাপারটা কিছু ছেড়েছে, দেখি এই দিক দিয়ে একটা লরি টাইপের গাড়ি আসছে, ঠিক আছে। এবার আমি না দেখছি আমি প্যাসেজটা, গাড়িগুলো একটা আমিও দাঁড়িয়েছি যাবে, এই গাড়িগুলো এরম ভাবে যাবে, ঠিক আছে, মানে এরকম করে এদিকে যাবে, আর এইটা হচ্ছে এইটা এভাবে আসছে, মানে আমি হচ্ছে এই জোনটার মাঝে পড়ে আছি, হ্যাঁ মানে দুটোই দুটো ঠিক আছে, আর আমি যাবো আবার এদিকে, ঠিক আছে। তারপরে ওটা শিক্ষা হয়ে গেছে একবার যে না করবো না দেখে বা আমি ভেবেছিলাম মানে আমি সেই সব জানতে ছেলেটা, আমি তো গিয়ে দাঁড়াবো, সবাই চলে আসবে আমার পেছনে, ওটা আসেনি কেউ। পরে বুঝলাম যে ওটা মনে হয় এরকম হয় যে এইদিকে যদি এরকম কেস হয় যে ওইদিকে সিগন্যালটার পরে পড়বে, তখন মনে হয় ডেকে নেয় সামনে, সেটা কিন্তু হয়। ক্যালকুলেটেড থাকে। হ্যাঁ, এরপরে ওটা করবে যখন এদিকে যাবে, তুমি সামনে তাহলে এদিকটা সামনে চলে আসো, তাহলে এরকম ভাবে ডেকে নেয় হাত দিয়ে। ওয়ান ওয়ে রাস্তা নাকি? হুম, নিউটন নিউটন সল্টলেক ওয়ানের রাস্তা, আর রাস্তাটা তোর মানে ওপর দিয়ে ব্রিজ চলে গেছে, তোরা গেছিস, মানে আমরা পুজোর সময়ও তোর ওপর দিয়ে বেরিয়েছি। ছুটি তো আমাকে 10টা দেবে। 10:30 আপনি কি হ্যাঁ? যাবেন? আপনি যাবেন? যাই না। 10:30টা? যাবেন নাকি আপনি? দেখছি যাই না। কোথায়? কোথায় পাঠিয়েছি আমি? 16 হয়েছে। স্যার 10টা করে দিন, বাড়ি গিয়ে যাবো স্যার। বাড়ি গিয়ে খিদেও পাচ্ছে। খাওয়াচ্ছে। এই যে আজকে কিছু খাওয়াচ্ছে নতুন বছরে। খাবি বল, খাওয়াবেন তো স্যার? এইগুলো চলুন, কিছু চলুন। চাই এখন। চা খাওয়ান স্যার। আমি কোথায় দাঁড়িয়েছিলাম জানো? হ্যাঁ, আমি ভাবছি কোথায় দাঁড়িয়েছিলাম। তাহলে চলুন, তাহলে দাদা বৌদি। স্যার আজকে 4-5 জন আছে, হয়ে যাবে। হ্যাঁ, কিসে করে যাবি? এই তো আছে, তো হয়ে যাবে। আমি 4 জনকে নিয়ে ভিতরে ভিতরে দিয়ে। তো কোলে বসবো আমরা কাঁধে। স্যার স্যার একটা রোল খাওয়ান। দাদা বৌদি থেকে না না, এমনি নর্মাল। এই নিচের দোকানে আছে, নিচের আর্সেলন দোকানে। আর্সেলন আর্সেলনে। আর্সেলানে। আচ্ছা, আমরা ফ্যাক্টরিয়ালে ছিলাম না? আচ্ছা, এবার ফ্যাক্টরিয়ালের পর এবার ধর আমি ভাবছি যে অনেকগুলো গুণ করলে ভ্যালু বেড়ে যাচ্ছে, ঠিক আছে, যোগটা আমাদের হয়ে গেছে পরপর নাম্বার ওয়াইজ। এবার ধর আমি চাইছি যে আহ, কি করবো কন্টিনিউয়াস করবো কি করা হবে? কেন করা যায় না? না করা যায়, সেটা হচ্ছে অন্য কোশ্চেন হলো। আচ্ছা, এবার আমি চাইছি ধর ফিবোনাকি সিরিজ মনে আছে? হ্যাঁ, ফিবোনাকি সিরিজে কি হতো? আরে ওই অনেক বড়। কি হতো ফিবোনাকি সিরিজে? ওই তো একটা 0 1 ধরে নেবো, 0 মান ধরে নেবো, then তারপরে আগেরটার সাথে যোগ হয়ে পরেরটা প্রিন্ট হবে। 3, তারপরে 5 তো চলে গেছে। এরম সিরিজটা। এবার আমি চাইছি এটা কি? ফিবোনাকি সিরিজ। দুটো ওয়ান করলো, একটা 1-1। জিরোর সাথে ওয়ান যোগ হয়েছে 0 1 আমরা ধরে নিলাম। 0-1 1 সাথে 1 হয় 2, 2 এর সাথে 1 হয় 3, 3 এর সাথে 2 হয় 5, 5 এর সাথে 3 হয় 8, 8 এর সাথে 5 হয় বুঝতে পারি, বুঝতে পারি, বুঝতে পারি। ঠিক আছে, এটা মানে ফিবোনাকি যোগ সিরিজ। হবে। যোগ হয় পরপর দুটো নম্বরে, যোগ হয়, থার্ড নাম্বারটা আসবে। এবারে ধর ফিবোনাকি সিরিজে আমি ভাবছি যে আহ, এখানে ইউজার একটা ভ্যালু বলে দেবে, সেটা হচ্ছে নাম্বার অফ টার্ম, নাম্বার অফ টার্মস ঠিক আছে। ধর এন ভ্যালু বলে দিল হচ্ছে 5, তাহলে যদি 5 বলে তাহলে আমি 3 প্রিন্ট করাবো। মানে জিরোটাকে ধরে 0 1 ধরে টার্মটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 1 2 3 4 ভাবে। ধর আমাকে বললো হচ্ছে 7 মানে হচ্ছে আমি 8 কে প্রিন্ট করাবো। 7 নম্বর টার্মটা হচ্ছে 8 আসছে, 8 নম্বর টার্মটা হচ্ছে না 13 13 আসছে, ঠিক আছে। 21। আচ্ছা, 9 নম্বর টার্মটা 21 হচ্ছে, 21। ঠিক আছে। 10 নম্বর টার্মটা 34 এরকম আছে। এটা আমি করাতে চাইছি। এবার আমি ভাবছি ধর ইউজার বলেছে যে 10 নম্বর টার্মটা বের করো, 34, তা 10 নম্বর টার্মটাই বের করবো কি করে? টার্মটা বের করব হ্যাঁ, ওই আগের ভ্যালুটা n minus 1 10 নম্বর টার্মটাকে যদি বের করতে হয়, এবার আমি ভাবছি ধর আমি নিজে 10 নম্বর টার্ম। আচ্ছা, এবার আমাকে ভাবতে হবে লাস্ট টার্মটা কত হতে পারে? 1 হতে পারে। লাস্ট টার্মটা কত হতে পারে? 0 এই লাস্ট টার্ম তো 1 নম্বর টার্ম,
তাহলে আমি এভাবে ভাবছি যে আচ্ছা সেকেন্ড কথা হচ্ছে এখানে প্রিন্ট করাবো তো, রাইট? আচ্ছা যদি প্রিন্ট সিরিজটা প্রিন্ট করাবে? না সিরিজটা প্রিন্ট করা হয় নাম্বার প্রিন্ট বলছি, সরি আমি টার্মটা আমি জানতে চাইছি, রাইট? এটা আমি ভাবছি তাহলে এটাকে এভাবে ভাবি যে যদি এ এর ভ্যালুটা 1 হয় মানে প্রথম টার্মটা, তখন রিটার্ন কি আসবে? 0, কারণ ফার্স্ট টার্মটা এখানে 0 আছে। হ্যাঁ। 0। এবার দেখ এইখানে কিন্তু প্রথম দুটো টার্ম কোনো নিয়ম বা লজিক মানে না, এজন্য আমি প্রথম দুটো টার্মের জন্য এরকম ভাবে করে দেবো। জিনিসটা কি হবে, এলস ইফ এ যদি 2 হয় রিটার্ন কি হয়ে যাবে? 1। ক্লিয়ার? আচ্ছা, ডাউট আছে কোনো? না, না। আচ্ছা এবারে আমি এটা ভাবছি যে যদি এটা 2 হয় তাহলে রিটার্ন 1 হয়ে যাবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, টু ইন দ্য সেন্স কি সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম মানে এটা 1 আসবে, ঠিক আছে। এবার ধর আমি হচ্ছে 10, আমার টার্মটাই বের করবো কি করে? না আমার টার্মটা কি আসবে? আমার টার্মটা হচ্ছে এই টার্মটা আর এই টার্মটা যোগফল। তাহলে আমি ফিবোনাকি এই ফাংশনটাকে বলি, মানে এই ফাংশনটাকে আমি বলি যে তুই a মাইনাস 1 টার্মের রেজাল্টটা আমাকে বের করে দে, আর a মাইনাস 2 টার্মের রেজাল্ট আমাকে বের করে দে। তো রিটার্নটা আমি কি করছি, ফান অফ a মাইনাস 1 প্লাস ফান অফ a মাইনাস 2। ডাউট আছে কোনো? আচ্ছা এটাকে আমি রান করলাম, অ্যান্সার কি এসছে? 5 এসছে। 6 নম্বর টার্মটা 5 হবে, ঠিক আছে, 6 নম্বর টার্মটা 5 আছে। আমি তখন কি হলো একবার একটু 10 নম্বর টার্মটা ধর ভাবছি, আমি বলছি 10 নম্বর টার্ম মানে 34, 34টা আসবে কোত্থেকে? 13 আর 21 যোগফল। তখন আমি বলছি আমার কেসটাতে এ মাইনাস 1 এর যে রেজাল্টটা মানে 21, আর এ মাইনাস 2 এর যে রেজাল্টটা মানে 13, এই দুটো যদি পেয়ে যাই আমি, দুটো যোগ করে যোগফলটাই আমার অ্যান্সার। তো রিটার্ন করে দিচ্ছি আমি ফান অফ এ মাইনাস 1 প্লাস ফান অফ এ মাইনাস 2। 13 আর 21 অব্দি বার করবো এটা। 13 আর 21টা হচ্ছে এবার করে নিয়ে চলে আসবে, ঠিক আছে। 13টা ফাংশন বার করা, এটা মনে হয়, সরি এটা 21 বার করবে আর এটা 13 বার করবে, যোগ করে যোগফল 34টা আমি এখান থেকে রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে। রান করাচ্ছি আমি 10 নম্বর টার্মটা, 34 চলে আসছে। ডাউট আছে কোনো? আচ্ছা এবারে তো এটা ক্লিয়ার। এবার যদি কেউ বলে যে ইউজার 10 যদি দেয় তাহলে 1 থেকে 10খানা টার্ম পরপর প্রিন্ট করাবো। পরপর প্রিন্ট করে হ্যাঁ এটা মানে 0 1 1 2 এটা প্রিন্ট করাবো বলছো? হ্যাঁ প্রিন্ট করে দেবো বলছে, -1 টার্ম অবধি প্রিন্ট করাবো না, প্রিন্ট করে দেবো বলছে। প্রিন্টটা কিন্তু ইটসেলফ এখান থেকে হবে না আর রিকারশন, প্রিন্টটা আমাকে মেইন একটা কিছু করতে হবে, একটা লুপ চালিয়ে দিতে পারি আমি। তা আমি এখানে কি করতে পারি, যদি প্রিন্ট করতে হয় তাহলে আমি এখানে বলতে পারি যে ফর int i equal to 1 i less than equal to a i plus plus করে হচ্ছে প্রিন্ট একদম ডিরেক্টলি ফাংশনকে i দিয়ে কল করে দিচ্ছি, মানে ফাংশনের মধ্যে একবার 1 কে বাটি কল করাবে, 2 3 4 5 6 7 8 9 10 অবধি কল যাবে। এটাকে রান করালে দেখ, ঠিক আছে। ডাউট আছে কোনো? সাগনিক একটু বল তো, একটু স্টার্ট করো স্যার কি করে হচ্ছে এই জিনিসটা। ফান a minus 1 প্লাস ফান a minus 2 কেন, তাই তো? বল একটু বোঝা একটু। এটা হচ্ছে টার্মটা দিচ্ছে মানে কতগুলো টার্ম আসবে। এবার এ মাইনাস 1 এ 10 দিয়েছে, এ মাইনাস 1 মানে হচ্ছে 9 নম্বর টার্ম, আর এ মাইনাস 2 মানে 8 নম্বর টার্মটা, 8 নম্বর টার্ম প্লাস 9 নম্বর টার্ম করে 10 নম্বর টার্মটা আসবে। কিন্তু টার্মটা এটা আমরা নিচ্ছি। তো যোগ করে হচ্ছে 0 মানে 13 করে এটা আসছে। ও তো যোগ তো পুরোটা করে লাভ নেই, ও তো 13 আর 21 যোগ করলেই তো হয়ে যাবে। তো পুরো আমরা তো টার্ম প্রত্যেকটা সংখ্যা যোগ করাচ্ছি, তাহলে 13টা আসবে। ও তো ওই 10 নম্বর টার্ম এই যে ফানি 10 নম্বর টার্ম অব্দি তো ও নেবে, 10 নম্বর টার্মটা আমাদের প্রিন্ট করাতে হবে।
বাট ও দেখছে যে 10 নম্বর টার্মটা কি করে হবে, 9 নম্বর টার্ম প্লাস 8 নম্বর টার্মের যোগফলটা 10 নম্বর টার্ম হবে। তো ওই দুটো টার্ম ওখান থেকে তুলছে, মানে a মাইনাস 1, 10 মাইনাস 1 9 প্লাস a মাইনাস 2। সিরিজটা যে প্রিন্ট হচ্ছে সিরিজটা প্রিন্ট হচ্ছে, তুই 13 অব্দি আসছে কি করে বলছিস? ওটা তো ওই রিকার্শন তো ওটাই হচ্ছে, তুই ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, ওটা ওখান থেকে কালেক্ট করে নিচ্ছে, আমরা কোনো কিছু করাচ্ছি না। পড়ে হ্যাঁ, তুই তো 10 দিয়েছি, তো 10টা সিরিজ দিয়ে দিচ্ছি যে 10টা বা সিরিজ রয়েছে, আর এখানে বলছি যে ওই লাস্টটুকু প্রিন্ট করে দেন ওর 9 নম্বর 8 নম্বরটা যোগ করে 10টা প্রিন্ট করে দিচ্ছি। বুঝেছিস? ওর ডাউটটা হচ্ছে এই নাম্বারটা এলো কোত্থেকে, তাই তো? 13 আর 21টা। ও 13 অব্দি আসছে, 21 ওটা পরে বলছি আমি, ওটা রাজ। সেটা তো আগে কোশ্চেন না, ফ্যাক্টরিয়াল তাহলে 4 ফ্যাক্টরিয়ালটা বের করলো কি করে? মানে 5 ফ্যাক্টরিয়াল মানে বলেছিলাম আমারটা, কিন্তু 4 করে নিয়ে আসবে। কিছু লিখছি না আমরা ওটা। হ্যাঁ, সেটা বলছি আমি, আসছে কোত্থেকে ভ্যালুগুলো। ওই যে আমাদের যখন পাইথনে করাচ্ছিলেন ওইটা, ইরিগেশন করাচ্ছিলেন, আমরা বললাম না স্যার কি করে হচ্ছে, আপনি বললেন যে সিক্রেট। পরে আমি এগুলো বলছি, কি করে আসতে বুঝে গেলে আর করতে পারবি না নিজে। ঠিক আছে, ডাউট আছে কোনো এখানে? আচ্ছা, এবারে আমি চাইছি একটা নাম্বারের আমরা সাউন্ড ডিজিটে করতে বের করেছিলাম, মনে আছে? সাউন্ড ডিজিট মানে আমাকে নাম্বার দিয়ে দেবে, সে নাম্বারে ডিজিটগুলো সাবমিট করতে হবে। ধর এরকম আছে 6, এর সাউন্ড ডিজিট কত আসবে? আর 2 10 13 7 না, না হতে পারে, আর 2 10 13 7 23। 23 আসবে। হ্যাঁ, 17 23। 28 14 আর 2 16 27 23। ঠিক আছে, 23 এলো, এটা বের করতে হবে সাউন্ড ডিজিটটা। সোজা। ঠিক আছে, তাহলে এখানে আমার নাম্বারটা রয়েছে, তো নাম্বারটাকে আমি এটা করলাম 7286 আচ্ছা 72। স্যার এখানে তোরা যখন করবি তখন কিন্তু ইউজ থেকে ইনপুটটা নিবি, ঠিক আছে? হ্যাঁ, ওটাই বলছি। আমি ওটাকে বেড়ে যাবে বলে আমি আর করছি না এখানে। স্ক্যানার দিয়ে তো মেনে হ্যাঁ হ্যাঁ, স্টোর করে দেন আগে কলটা করবি। ঠিক আছে, ফাংশন এখান থেকে প্রিন্ট করে দিচ্ছি। আচ্ছা, যোগটা তো মেনের মধ্যেই হবে না, না না, ফাংশনের মধ্যে। ফাংশনের মধ্যে লুপটা। এবার ভাবছি আমি এই 7286 আছে, রাইট? সেইটা কি স্যার ওই ফাংশনে ওরকম ভাবে করব, রিমাইন্ডার দিয়ে 10 দিয়ে মড করে দেন 10 টা ভাগ করে যোগ করে না। ভালো করতে হবে। হ্যাঁ, বলছি আমি, ঠিক আছে, ধর 7286 রয়েছে। এবার আমি ভাবছি যে এইখানে নাম্বারটা কি করতে হবে, কোশ্চেনটা কি বলেছি আমি? সাম অফ ডিজিট সাউন্ড ডিজিট বের করতে হবে। সামটা কার করব? নাম্বার নাম্বারটা মানে যেটা ডিজিটের, ডিজিটের ডিজিটের। এবার সবচেয়ে ছোট কত নম্বরের ডিজিট হতে পারে একটা নাম্বারে? 0 এই 0 ডিজিট মানে তো নাম্বারটা নাই। 1 1 ডিজিটের নাম্বার হতে পারে। জিরো তো এবার 1, আরে 0টা 1 ডিজিট নাম্বার। আচ্ছা ঠিক আছে এবার 1 ডিজিট নাম্বারটা এক্সাম্পল বল। 1 1 আর অন্যটা বল। 2 2 আরেকটা বল। 3 3 আরেকটা বল। 4 9 বলছিস, তাই তো? তুই যেটা বলছিস এক্সাম্পল, সেটাই তাহলে সাম অফ ডিজিট আসবে 1 ডিজিটের নাম্বারে। তার মানে এখানে আয়ুষ হচ্ছে 1 ডিজিট নাম্বারটা। আই বলে কি বলে সাম অফ ডিজিট ওটা বুঝলাম। যদি সিঙ্গেল ডিজিট হয়, আরে তো সাম অফ ডিজিটটা তাহলে ওই নাম্বারটাই আসবে। ওটাই হয় ঠিক আছে, এইবারে কথাটা হচ্ছে তাহলে আমি ডিজিট ওয়াইজ ভাববো জিনিসগুলোকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি 13 হয় তাহলে সামারি 4 4 আসবে। এবার আমি ব্যাপারটাকে ডিজিট ওয়াইজ ভাববো। ঠিক আছে, তাহলে এখানে 7286 এ কতগুলো ডিজিট আছে? 4খানা ডিজিট আছে। তাহলে আমি 4টে ডিজিটের জন্য ব্যাপারটাকে ভাববো। এবার ভাব এই 7286 থেকে কোন ডিজিটটাকে আমি ইজিলি তুলতে পারবো? 6 6 কেন? 10 দিয়ে মড করে চলে 10 দিয়ে মড করলে চলে আসবে। আচ্ছা, ভালো কথা। তাহলে 6 কে আমি ইজিলি তুলতে পারবো। তাহলে আমি কোনটা? 6 লাস্ট ডিজিটটা। ঠিক, আচ্ছা। তাহলে এটাকে আমি বেরোনোর পর ঢুকলো। তাহলে যদি আমি লাস্ট ডিজিটটা হই 6, তাহলে ধর আমি এটাকে সরিয়ে নিচ্ছি আলাদা করে। আমি কি এক্সপেক্ট করব? এই পার্টটা সামন ডিজিট বের করে নিয়ে চলে আসবে। কত আসবে এখানে সামন ডিজিটটা? 17 17। 23 কে বের করতে গেলে আমি কি করতে হবে?
ছয়টাই ছয় ছিল। করতে হবে। 6কে যোগ করতে হবে, আপনাকে যোগ করতে হবে নিজেকে। যোগ করতে হবে। ছয় আচ্ছা। এবার লাস্ট কে হচ্ছে আমি বললাম, নিচে থাকে। ছয়। এই লাস্ট মানে হচ্ছে একদম এন্ডে কার কাছে কল যাবে, সিঙ্গেল ডিজিটের কাছে। মানে সাতের কাছে। সাথে সাথে মানে আমাকে চেক করতে হবে ডিজিটটা সিঙ্গেল কিনা। তাহলে আমি লিখছি ইফ এ যদি আমার লেস দ্যান 10 হয়, মানে সিঙ্গেল ডিজিট, নটি করে, হ্যাঁ। 10 থেকে ছোট হচ্ছে মানে সিঙ্গেল ডিজিট হচ্ছে, তখন রিটার্ন এই হচ্ছে। আদারওয়াইজ কি রিটার্ন হবে, আমি মেইন নাম্বারটাকে 10 দিয়ে মড করব, মড করে 6কে বের করে নেবো, আর মেইন নাম্বারটাকে 10 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করে 7 to 8কে বের করে নেবো, আলাদা করে দেবো। আরেকবার মেইন যে নাম্বারটা 72866 ওটাকে আমি 10 দিয়ে মড করবো, মড করলে কত পাবো, 6 পাবো, আর 10 দিয়ে ডিভাইড করলে 7 to 8 পাবো। আমি 10 দিয়ে ডিভাইড করে 7 to 8কে ফাংশনে কল করে দেবো, ঠিক আছে। ফাংশন 7 to 8 এর রেজাল্টটা নিয়ে আসবে আমাকে সাউন্ড রিড করে। আমার কাজ হচ্ছে আমি যেই 6কে ধরে রেখেছিলাম ওটা যে অ্যাড করে রিটার্ন করে দেবো। তাহলে আমি এখানে কি করলাম, এখানটা হচ্ছে রিটার্ন, দাঁড়া ঠিক আছে সামনে আনি, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওটা হতে দিবে। সেটা নট ইকুয়াল টু 10 হলো তো হতো। না 11 তো নট ইকুয়াল 10, ও হ্যাঁ। ঠিক আছে। এলসে লিখতে পারি শুধু মনে হয়, আর এগুলো চলতো। দেখ আমি এ মড 10টাকে ধরে নিয়েছি, মানে তুলে নিয়েছি, আমি ফাংশনকে বলেছি আমি এ ডিভাইড বাই 10 অবধি হচ্ছে দাও আমাকে, বললো দেন একটু, ঠিক আছে। আমাদের ফাংশনটাকে বলেছি এ ডিভাইড বাই 10 অবধি দাও আমাকে, তাহলে ও কি করবে, 6 দেবে তো। 6 দেবে, 7 to 8কে উনি চলে গেছে, সাম করে আমাকে দিয়ে দেবে। আচ্ছা এবার আমি দেখি আমাকে দেয় কিনা। এই সামটা কি করে করছে ওটাই আসছে। 23 চলে এসেছে দেখ, ঠিক আছে, ডাউট আছে কোনো, তাহলে এটা সাউন্ড ডিজিটটা হয়ে গেল। স্যার তুমি কাটনা স্যার। দাঁড়া আমি মাথা যন্ত্রণা হ্যাঁ, স্যার। ছিঁড়ে যাচ্ছে, স্যার। এটা বিশাল হ্যাঁ, মাথা ওর যন্ত্রণা। মাথা যন্ত্রণা আমার পেটে যন্ত্রণা। কেন, জানি না, হঠাৎ বিশাল মাথা যন্ত্রণা করছে। দাঁড়া হয়ে গেছে, লাস্ট একটা করবো কন্ট্রোল ডিজিট। ও স্যার ওইটা আপনি কি একটা বলেছেন না ওই উল্টে নাম্বারটা উল্টা। ওদের পেটে যন্ত্রণাটা ছেড়ে দিন স্যার, আমাদেরও ছেড়ে দিন। আচ্ছা একটা এবার আসছে ক্লাসটা কাউন্ট অফ ডিজিট, ঠিক আছে। এখানে কতগুলো ডিজিট আছে, 5টা 5খানা, তো কাউন্টটা করতে হবে, বের করতে হবে। 23টা। হ্যাঁ এটা এইটা। না না করি, কাউন্ট করতে হবে, ঠিক আছে। এবার ধর এখানে আমি এটাকে সেম ভাবে কেটে নিলাম, তাহলে এই পার্ট থেকে কত কাউন্ট আসবে, 4 আসবে, আর আমার থেকে কত যাবে, 1 যাবে। তার মানে এইখানটা ও 4কে নিয়ে আসবে, আমি এখানে 1কে যোগ করাবো, আচ্ছা ওকে। ঠিক। জাস্ট আর যদি এটা হয় আচ্ছা স্যার সিঙ্গেল ডিজিট, একটা মিনিট, তখন ও কত দেবে, যেটা যেটা Count? A1 1 দেবে। আচ্ছা স্যার বল। এই যে কি বলে আপনি যে লাস্ট নাম্বারটা নেবেন ওটা মডটা মডটা যদি না করেন তাহলে কি করে আসবে লাস্ট নাম্বার? মডটা মানে রেজাল্টটা লাগছে না তো মডের, মানে ওই আপনি মডটা লাস্ট করে নাম্বারটা বার করছেন কি করে? হ্যাঁ আমি তো 7 to 8 এর কাউন্টটা বের করছি, 3 এসছে, ও ওকে। প্লাস 1 করে 4 করে নিচ্ছি আমি। আচ্ছা আমি তো এখানে বাই 10টা পাঠিয়েছি, মানে 7 to 8টা এখানে গেছে, আচ্ছা 7 to 8 এর রেসপেক্টে 3 এসছে, হ্যাঁ, আর আমি কাউন্ট মানে না কাটলেও তো আলটিমেটলি আমার জন্য একটা ধরে গেছিলাম আমি, হ্যাঁ। ওটাকে আমি 1 করে দিলাম, যোগ করে দিলাম। তার মানে যে কোনো নাম্বার থাকলে লাস্ট ডিজিটটা মানে সিঙ্গেল ডিজিট থাকে তাহলে মড অফ 10 করে তোলা যায়। হুম। চার। 4 এসছে, এখানে 4খানা এটা নম্বর তো ছিল। স্যার আপনি দেখতে পেয়েছেন যে এটা 4টে সংখ্যা রয়েছে লাস্ট ডিজিটটা মানে অলওয়েজ যে লাস্ট ডিজিটটা কিন্তু আমি বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। যদি ইউজার গিভেন থাকে তাহলে ধর ইউজারকে গিভেন করেছে, এখানে স্ক্যান আপ করে তুলেছি ওটাকে আমি, এই ভ্যালুটাকে আবার রান করছি, এটা তো ইয়ে হয়ে গেছে, লং ইন্ট মানে হ্যাঁ নষ্ট, মানে বেরিয়ে গেছে রেঞ্জের বাইরে, 7 এসছে দেখ। এবারে স্ক্যান আপ করে তুললে এখানে একটা রেঞ্জ কোথায় দিয়েছেন আপনি যে এর মধ্যেই রাখতে পারবো? না ওটা লং এটা ইন্টিজার একটা থাকে 10 to the power 9 plus 7 হতে থাকবে, আরে বাবা না মানে- লং লং ইন্ট যার জন্য ইউজ করা হয়। মানে এখানটা তখন আমাকে ইন্টের জায়গায় লং লং ইন্ডিস করতে হবে, 3 বুঝতে পেরেছি 10 to the power 9 plus 7 হতে যাবে। মানে পাঁচের পরে মানে কাউন্ট অফ ডিজিটটা অলওয়েজ যে লাস্টেরটা তারপর থাকে হবে অলওয়েজ হবে, 10 to the হবে। power 9
10⁻9 অব্দি যাবে। না না আচ্ছা স্যার আমি যেটা বলছি কাউন্ট আউট ডিজিটের মানে লাস্টে যেটা রিটার্ন করবে ওটা অলওয়েজ একই হবে, মানে আপনি লাস্টে যেটা যোগ করবেন লাস্টে কাউন্ট আউটটা অলওয়েজ এক হবে। আচ্ছা কারণ আমি একটা সংখ্যা কেটেছিলাম হিসাব মানে কেটেছিলাম মানে কি একটা সংখ্যা কমই পাঠিয়েছিলাম। ওকে, আমি দুটো সংখ্যা কমিয়ে তো পাঠাতে পারতাম। তাহলে ওটা যোগফল কি করে হলো প্রত্যেকটা ডিজিটে? দুটো সংখ্যা যদি একসাথে নেবে করিস, তাহলে 100 ধর পাই 100। হ্যাঁ ধর দুটো নাম্বারই আছে, দুটো ডিজিটই আছে, 98 ছিল, হ্যাঁ, তাহলে তো আর কিছুই হবে না। তখন ভুলে যাবে ব্যাপারটা। সবকিছুর জন্য চালাতে হবে। না না আমি বলছি আপনি ধরুন এই আচ্ছা আচ্ছা শাগনি এটা ভালো এই সংখ্যাটাই দিয়েছে। শাগনি ধর এখানে বলছে আমাকে যে এখানে আমি 2 করলাম আর এখানটা হচ্ছে বাই 100 করলাম, এটা বলছিস তো? আচ্ছা আসতে পারে 5, আমি তো লজিক্যালি ভুল না। আমি ওই হিসেবেই বলছি 5 এসছে, ঠিক আছে, পাতি ছিল কি? ফার্স্টটাই তো 5 সাথে ছিল। আমি ওটা বলছি আমি এবার আমি বলছিলাম যদি এরকম দুটো থাকে হ্যাঁ, তখন কি? সেখানেও প্রবলেম। সেখানে তো ওটা পয়েন্টে তো এগিয়ে 3 যাচ্ছে আসবে তো অলওয়েজ এখানে। যখন দুইটা যোগ করছেন 3 দুটো আসবে ওই- এটাতে। হ্যাঁ ওটাই তো বলছি কেন 3 আসছে? ওখানে তো একটা দশমিক এক্সট্রা টাকা একটা ইয়ে রয়েছে। 0 যখন হয়ে গেছে তখন এখান থেকে তখন 1 চলে এসেছে, তুই এখানে একটা লজিক লাগা এক্সট্রা করে তখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ। 0 not equals to 1। মানে এই কোয়ালটে 0 হয়ে গেলে হ্যাঁ। রিটার্ন 0 হবে, এটা এলসি তে লাগাতে হবে। হুম। বাট তুই ঠিকই বলেছিস, লজিক ঠিকই বলেছিস। আচ্ছা আরেকটা যদি বলি ধর অ্যারে আছে, অ্যারের নাম্বারে সাম বের করতে হবে, মানে ইন্ডেক্সড মানে আমি তোমাকে দিচ্ছি ওই ওটা। 0th নাম্বার ধরতে হবে। ইন্ডেক্স ওয়াইজ বলছেন। হ্যাঁ মানে অ্যারের নাম্বার মানে অ্যারের ভ্যালুগুলো সাম বের করতে হবে, এটা হোমওয়ার্কে করবি। আচ্ছা হোমওয়ার্ক যখন শুরু করবি এটা মেক শিওর করে নিবি সব কটা কোয়েশ্চেন না থেকে পেরে যাচ্ছিস, দেন অন্য হোমওয়ার্ক স্টার্ট করবি, ঠিক আছে? আপনি লিখে বাচ্চা পাঠিয়ে দেবেন তো homework? ওই তো তোর এই একটাই সাম অফ হ্যাঁ, ঠিক আছে। অ্যারে আস্তে এলিমেন্ট, বলবো। আস্তে আস্তে আপনাকে বুঝতে পেরেছি। ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? আগে এগুলো প্র্যাকটিস করে নিবি, আর এগুলো কি করে হচ্ছে এটা আমি নিতিন বলে দেবো, তার আগে কিন্তু প্র্যাকটিস করতে হবে এগুলো, নাহলে নিতিন বুঝতে পারবে না, ঠিক আছে? এমন ভাবে করবি যাতে যে কোনো কোয়েশ্চেন যেগুলো আমি করেছি আজকে, যে কোনো কোয়েশ্চেন আগে পেরে যাচ্ছে, বেশ মানে কোয়েশ্চেন শুনে করে দিচ্ছি, আপনি এসে বলেন যেটা করে দেখা মানে করে সঙ্গে সঙ্গে পেরে যাচ্ছি, ঠিক আছে? আয়ুষের স্পার্ক